কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? 14 দিন। যাক, একজন বলছে 7 দিন, একজন 14 দিন, টিক মার্ক দিলেই হলো আর কি, কোনো অসুবিধা নেই। যেটা 18 দিন হয়েছিল। হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। 18 দিন পরে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলে? তুমি কেন 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না? মানে 100 ভাইকে তুমি সাহায্য করলে না, তুমি পঞ্চপাণ্ডবকে সাহায্য করলে কেন? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ এক কাজ করো, তোমাকে আমি 3টে ফুলের মালা দিলাম। এই 3টে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে নিয়ে যাও, নিয়ে প্রশ্ন করবে তোমাদের মধ্যে উত্তমকে, যদি উত্তম পাও উত্তমের গলায় মালাটা দিয়ে দেবে। বলবে মধ্যমকে, যদি মধ্যম পাও মালা দিয়ে দেবে। যদি অধম পাও মালা দিয়ে দেবে। কিন্তু উত্তম মধ্যম 3টেই থাকা চাই। যদি একটা না পাও তাহলে মালা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করুন নারদ মুনি কি করলো, গেল কোথায় না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। দুর্যোধন, মুনিবর হাতে তোমার মালা কেন? আরে বাবা খুঁজতে এলাম। কি খুঁজতে এলে? তোমাদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। দুর্যোধন বলল, আরে বাবা উত্তমকে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, দাও আমার গলায় মালা। দাঁড়াও। মধ্যমকে আমার মেজ ভাই দুঃশাসন, অধমকে, অধম নাই। উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। একজন আছে। বলে কে? ওই দেখো। একটা লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, লোকে দেখি বলো ওই দেখো অধম। তার মানে কি? একজন মেথর, যে লোকের পায়খানা পরিষ্কার করে, তাকে দেখে দুর্যোধন বলছে নারদ মুনিকে, ওই দেখো উনি হচ্ছেন অধম। এদিকাই অধম, এদিকাই অধম, এদিকাই। তখন মেথরটা এসে বলছে, দুর্যোধনকে ভয় করে তো, বলছে একটা কথা বলবো। বলে কি? অধম আমি, আমাকে বললেন, তার চাইতে অধম হলো আপনার মা। দুর্যোধন রেগে গেছে, আমার মা অধম? বলে হ্যাঁ, আমি পায়খানা পরিষ্কার করি, আমি মেথর, আমি যদি অধম হই, আমার আগে আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে, আপনার মা হলো অধম। সঙ্গে সঙ্গে দুর্যোধন বললো, এই ধর তো বেটাকে, পালিয়ে গেল। দুর্যোধন বলল, মুনিবর উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম এখানে নাই। মুনিবর ফিরে এলেন, ভগবানকে বললেন, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না, ওই জন্য মালা দিলাম না। বলছে তুমি চলে যাও অর্জুনের কাছে, পঞ্চপাণ্ডবের মধ্যে। যখনই অর্জুনের কাছে গেল, সঙ্গে সঙ্গে অর্জুন বলল, আহা মুনিবর, কি আমার ভাগ্য ভালো, আজকে তোমার বদন চরণ দুটোই দর্শন করলাম, কত আমি খুশি হলাম গো। আরে এসো 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 এসো। নারদ মুনি বলল, শোনো অর্জুন, আমি তোমার কাছে 3টে মালা এনেছি। একটা মালা পরাবো তোমাদের মধ্যে উত্তম যে তার গলায়, একটা মালা পরাবো তোমাদের মধ্যে মধ্যম যে তার গলায়, একটা মালা পরাবো তোমাদের মধ্যে অধম যে তার গলায়। অর্জুন সঙ্গে সঙ্গে বলল, মুনিবর উত্তম যদি হয়, এদিকে এদিকে এদিকে, উত্তম যদি হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলো উত্তম, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, মালা যদি পরাবে তবে ভগবানের গলায়। তবে মধ্যমকে, সঙ্গে সঙ্গে নারদ মুনিকে অর্জুন বলে উঠল, মধ্যমকে জানো, যিনি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায়, তিনি তো মাধ্যমে, তিনি তো মধ্যম। মধ্যমে যদি হতে হয় আর সেই মালা যদি পড়তে হয়, তবে আপনার গলায় মধ্যমের মালা পরিয়ে দেবে। তবে অধমকে, অর্জুনে কেঁদে কেঁদে বলে, মুনিবর যুগ যুগ ধরে, জনমে জনমে ধরে তোমার চরণ পাবার, প্রভুর চরণ পাবার জন্য বসে আছি। অধম যদি হয় তবে আমি আমার গলায়, আমার গলায় গলায় গলায়, আমার গলায় অধমের মালাটা পরাইয়ে দাও। ভগবান বলল, হ্যাঁ গো মুনিবর, উত্তম পেয়েছো? হ্যাঁ। মধ্যম পেয়েছো? হ্যাঁ। অধম পেয়েছো? হ্যাঁ। শুধুই কি আমি পঞ্চপাণ্ডবের পক্ষে গেলাম? আপনাদের কাছে নিবেদন রইল, এই জগতে যদি কেউ অধম সাজতে পারে তবে সে ভগবানকে পায়। আর যদি কেউ নিজেই উত্তম মনে করে নিজেকে, আমার ক্ষমতায় সব পেলাম, তাহলে আপনার কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। একটা বাস্তব প্রমাণ দিয়ে আমি লীলার মধ্যে যাব। এইদিকে তাকান মায়েরা, একটা বাস্তব প্রমাণ। অনেকে বলে আমি পারি, আমি করি, অজ্ঞানীরা বলে, কিন্তু ভেতরে আত্মা ভগবান আছে বলে সব কিছু চলে। মায়েরা, এই যতক্ষণ এখানে আত্মা আছে ততক্ষণ আপনার কথা বলা, ততক্ষণ চলা। আত্মা চলে গেল, নিতাই গৌর হরিবল হয়ে গেল। আপনি টিভিতে সিরিয়াল দেখছেন, খুব ভালো সিরিয়াল হচ্ছে, হঠাৎ কি হচ্ছে দেখুন, সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ কারেন্টটা চলে গেল, আপনার কি মনে হবে? হাতের কাছে যা আছে তাই ছুঁড়ে মারি,
কিন্তু টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। একটা 10 লাখ টাকার টিভি থেকে কারেন্ট চলে গেলে সেটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে এটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেহ আত্মাটি টিভি থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে যদি পরমাত্মা ভগবান একবার চলে যায় তবে তার আর আসার সুযোগ না, আসার সুযোগ না। নিবেদন আপনাদের কাছে বাবা, এই জগতে যিনি অধম তিনি ভগবানকে পান। এইদিকে মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে চুপচাপ বসে আছে দরজায় গিয়ে শ্রীবাসের অঙ্গনে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীবাস, তোমার দরজাতে দুজন ভাই এসেছে, ওরা দু ভাই, একজন মুকুন্দ একজন নরহরি। ওদেরকে বলে দাও যে বড় ভাই সে আমার 100 বছর সঙ্গ পাবে না, আর যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে। এইদিকে 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 আপনাদের বাড়ি থেকে দু ভাই যদি কীর্তন শুনতে আসেন, একজন যদি কৃপা পেয়ে যান ভগবানের, একজন যদি না পান, তাহলে কি বলবেন? আমরা দুজনেই কীর্তন শুনতে গেলাম, একজন পেলাম একজন পেলাম না কেন? কিন্তু মুকুন্দ সরকার আর নরহরি সরকার বসে আছে, শ্রীবাস এসে বলছে যে তোমাদের মধ্যে বড় ভাই কে? আমি। কি নাম তোমার? মুকুন্দ সরকার। আরে ছোট ভাইকে? এই যে আমি দাদার পেছনে বসে আছি, আমার নাম হলো নরহরি সরকার। আচ্ছা ঠিক আছে, প্রভুকে দর্শন করতে এসছো? হ্যাঁ গো, প্রভুকে দর্শন করবো, একটা কৃপা পাবো। মহাপ্রভু কি করলেন? বলে চলো ওদের একবার দর্শন দিয়ে আসি। সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। তোমাদের মধ্যে ছোট ভাইকে? আবার প্রশ্ন করছে, এই ছোট ভাই। আমার মহাপ্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাইকে? আমি। কি নাম বললে জানো? আমার নাম হলো মুকুন্দ সরকার। আমার প্রভু তোমাকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই জয় গৌর বলে নাচতে শুরু করেছি। দেখুন, আপনাকে যদি বলা হয় গোবিন্দ কৃপা তুমি পাবে না, আপনি কি করবেন? আপনি দুঃখ পাবেন। কিন্তু যেই না বড় ভাইকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে। নারদ সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, আচ্ছা মুকুন্দ, তোমাকে বললো প্রভু 100 জন্ম সঙ্গ পাবে না, তবে তুমি নাচতে শুরু করলে কেন? আমাকে বললে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ সরকার বলল, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ। এইদিকে মায়েরা, এর থেকে কি শিখে নিলেন কীর্তন শুনতে এসে? 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে শিখে নিলেন ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যদি 6 বার বসবে আর 18 বার এদিক ওদিক তাকাবে, সে কি আর গোবিন্দ পায়? মায়েরা, এই জগতে যে যত চঞ্চল সে ভগবানকে পায় না। এই জগতে যে যত স্থির ব্যক্তি সে ভগবানকে পায়। কেমন? যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। আবার দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, ভগবানকে হারিয়েছিলেন। এই জন্য আপনারা মায়েরা যারা খুব চঞ্চল হয়ে যান, তারা সবজি কাটতে কাটতে আঙুল কেটে ফেলেন, তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলেন, যারা চঞ্চল মতি। আর দেখবেন স্থির চিত্তের যারা, সংসারে তাদের অশান্তি হয় না, ধীরে সুস্থে কাজ করে, গোবিন্দকে স্মরণ করে কাজ করে, দেখবেন তার কাজ সফল হয়ে যাবে। ধৈর্যের প্রমাণটা কি? একদিন একটা ছোট্ট ছেলে, মানে 18 বছর বয়স, সেই ছেলেটা কি করেছে, একটা তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও। নারদ মুনি ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নারদ মুনিকে 18 বছরের ছেলেটা বললো, ও মুনিবর, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, তা তুমি এক কাজ করো তো। বলে কি? আমি এই তেঁতুল গাছটা নিচে ধ্যান করতে বসলাম, তুমি ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করবে আমি কতদিন পরে তাকে পাবো। নারদ মুনি গিয়ে বলল, প্রভু তোমার একজন ভক্ত 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, সে প্রশ্ন করেছে যে কতদিন পর তোমাকে পাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ ওকে বলে দাও যে তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর ওকে আপ ডাউন করতে হবে। বুঝতে পেরেছেন? এখন নারদ মুনি এসে বলছে, এই যে এ খোকা, বলে কি? তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর তোমাকে আপ ডাউন করতে হবে। মানে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা 18 বছর ছেলে বলছে, তারপর আমি পাবো তো, তারপর পাবো তো, আনন্দে না আসছে, তারপর পাবো তো। নারদ মুনি দেখলো তার পেছনে ভগবান দাঁড়িয়ে আছে, বলো প্রভু তোমার তো এখন আসার কথা না, তুমি এলে কি করে? বলছে ও ধৈর্য আর বিশ্বাস আমাকে টেনে নিয়ে এসেছে। আপনাদের নিবেদন রইল, এই জগতে যার ধৈর্য আছে সে ভগবান পায়, যার ধৈর্য নাই সে ভগবান হারায়।
মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, বলে কি, মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ মহাপ্রভুর চরণে প্রণাম করে বলল, প্রভু, প্রভু, বলে কি, তুমি আমায় অভিশাপ দিলে, আমি 100 বছর তোমার কৃপা পাবো না, কাঁদছি। এই মুকুন্দ, শোনো শোনো, এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, বড় ভাই আছেন, তারা শুনে রাখুন মহাপ্রভুর বাণী। বলছে, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই হয় তারা ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সেই জন্য তোমার দায়িত্ব সব চাইতে বেশি। তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা রোগী হয় না, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এলেন, কিছু মনে করবেন না। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আমি ঝাড়খণ্ডে বহুদিন আগে গান করছিলাম, তো প্রচুর ভক্তের সমাগম। হঠাৎ একজন মোটরসাইকেলটা নামিয়ে আসরে এসে চুপচাপ বসে গেল, গলায় মালা। তার পেছন পেছন 10 জন ছুটে এসেছে আর এরকম এরকম করছে। আমার তাহলে চোর ডাকাত বটে বোধ হয়, ওকে তেড়ে নিয়ে এসেছে। কিন্তু কীর্তন যখন শেষ হলো তখন ওরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি করেন, আপনাকে এত লোক ডাকছে কেন, আপনি কি কোনো অন্যায় করেছেন? বলছে, না দাদা, আমি একজন মোটরসাইকেল মেকানিক, আমি মোটরসাইকেল সারি, আমার প্রচুর চাপ, কিন্তু একটা দুঃখের ব্যাপার বলুন, আনন্দের ব্যাপার বলুন, আর গোবিন্দের কৃপা বলুন, খোল করতালে শব্দ শুনলে আমি আর থাকতে পারি না। ওদের বারবার বললাম, আমি কীর্তনটা শুনে আসি, তারপর রাত জেগেও তোমাদের কাজ করে দেবো, তবু আমার পেছন পেছন ছুটে এসেছে। তারপরে গোবিন্দের কৃপা যার আছে বাবা, তার পেছনে মানুষ দেখবেন ছুটে ছুটে আসবে। আপনাদের কাছে নিবেদন রইল, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার খুঁজতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে দেখবেন ছোট ছোট পোকামাকড় ছুটে আসে, ও বসে বসে ওখানেই খায়। তত্ত্ব বলছে, ভগবান মরূপ মণিকে যদি আপনারা হৃদয় মাঝে রাখতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের খাবার জোগাড় করে দেবে, আপনাদের কোথাও যেতে হবে না। আপনি শুধু কর্ম করুন আর ভগবানের নাম শ্রবণ করুন, দেখুন জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন। যদি কেউ হরিনাম করে তাকে সাহায্য করুন, তাকে একটু প্রণাম করুন, তাকে একটু শ্রদ্ধা করুন, তাকে সম্মান জানান। ভগবান নিজের মুখে বলেছেন, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, কিন্তু আমার ভক্তকে যে ভালোবাসে সে আমার পরম ভক্ত। ওই জন্য শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে যদি সম্মান দিতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে আপনি পরম ভক্ত হয়ে যেতে পারেন। মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে গিয়ে চিকিৎসা করো, গোপীনাথের পুজো করো, আর জীবের দ্বারে হরিনাম দাও, তোমার ভাই আমার সঙ্গে রইল। কীর্তনের শুরুতে আমি একটা কথা বলেছিলাম, ওই কথাটা আপনার মন দিয়ে শুনুন। ও ঘুরে ঘুরে দেখতে চাই, কিন্তু আমার তো একটা স্পিকার, আসলে ওইদিকে কথা বলতে গেলে স্পিকার নেই। আপনি একটু মাঝে মাঝে ঘুরবো, চিন্তা নেই, একটা স্পিকার তো আমাদের পেছন দিকে বলতে গেলে একটা দরকার। যাই হোক, একটু মেনে নেবেন। হরে কৃষ্ণ, হাত তুলুন একবার, নিতাই গো হরি বল। বাবা, ঠিক আছে। আরে জগা, আপনাদের এখানে জগাই মাথায় নাই নিশ্চয় আছে, কারণ হ্যাঁ, কণ্ঠস্বরেই তো আমি চেক করে ফেললাম। আমাদের ওদিকে 2-4টা আছে, আপনাদের একবারেই নাই বললো, আছে নাকি? যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, যাদের ঘুম আসছে তাদের কি। আপনারা এত ডুবে গেছেন, আমি কি বলছি নজর নেই, আপনারা জয় দিয়ে যাচ্ছেন। তবে হরে কৃষ্ণ, আপনাদের একটা সুবিধা দেখলাম, কি বলুন তো, দাদা ভাইদের ঘুম এলে কোনো উপায় নাই, তবু মাপদার বেঁধেছেন করোনার ভয়ে, ঠান্ডার ভয়ে নয়। কিন্তু মায়েদের একটা সুবিধা আছে, কি বলুন তো, মায়েদের সুবিধা যে ঘুম পেলে দেখবেন, যার ঘুম আসে সে জীবনে কোনোদিন মাথায় কাপড় নেয় না, কীর্তনে আসলে দেখবেন মাথায় কাপড় টানতে থাকে। দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করে শোনো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। এই জন্য মায়েরা আপনাদের একটা কথা বলে রাখি, হরিনাম যদি কেউ শোনে, 1 মিনিটে হরিনাম শুনলে লাভ হয় যদি মন দিয়ে শোনেন। হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন। হরিনাম যদি কেউ মন দিয়ে শোনে তবে তার জীবনে কাজে লেগে যায়। একটা প্রমাণ দিয়ে দিই। এক জায়গাতে একটা চোরের সর্দার তার দলের লোককে বলছে, শোন, চুরি করবি, যদি কোনদিন ধরা পড়বি নাম বলবি না। মায়েরা বলুন তো, চোরেরা কার ভক্ত হয়? আপনারা কি তাহলে ওই দলের লোক নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম মা কালী, অন্য জায়গায় মা দুর্গা টাদুর্গা বলে, এখানে দেখলাম মা কালী। আচ্ছা আচ্ছা, মা কালীর ভক্ত হবি, সবাইকে ভয় করবি না, কিন্তু মাকে ভয় করবি। আর কীর্তন শুনবি না, কতগুলো দিচ্ছে দেখুন, কীর্তন শুনবি না, মা কালীকে ভক্তি করবি, আর ধরা পড়লে নাম বলবি না, মেরে ফেলবে তবু নাম বলবি না।
বলছে চোরের সর্দারকে বলছে আপনি যা বলেছেন আমরা সব মেনে নিলাম। সবাই মিলে বলছে চোরের সর্দার কি। যাক এরা বুঝেছে, অন্য জায়গায় জয় বলে ফেলে আর কি। যেই না চোরের সর্দারের জয়ধ্বনি দিয়েছে, এই দিয়ে তাকান, এখন দলের পর দল বেরিয়ে গেছে। একজন এখন প্রথম ট্রাই করতে গেছে একটা বাড়িতে চুরি করতে গিয়ে হঠাৎ ধরা পড়ে গেছে। এখন যেই না ধরা পড়েছে ওকে কি বলেছে, হরিনাম জীবনে শুনবি না, মা কালীর ভক্ত হবি, আর ধরা পড়লে নাম বলবি না। নিজে ধরা পড়েছিস, অন্য কারো নাম বলবি না। ও এখন ধরা পড়েছে, ধরা পড়ে যখন জেলখানাতে নিয়ে যাচ্ছে ধরে ধরে, হঠাৎ দেখছে আপনাদের এই হিজলডিয়া গ্রামে কীর্তন হচ্ছে, এই পাশ দিয়ে ওকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কীর্তন হচ্ছে, তাহলে তো আমাকে গুরুজি বলেছেন কীর্তন শুনবি না। ও এখন কানে আঙুল দিয়ে দিয়েছে, কানে আঙুল দিয়ে যখন পেরোচ্ছে, হঠাৎ একটা মশাতে কামড়েছে। আর এমনি করে যখন মারতে গেছে তখন কীর্তনিয়া বলছে শোনো, দেবতা চেনার দেবী চেনার তিনটে উপায়, এই কয়েকটি কথা ওর কানে ঢুকে গেছে ওই মশা মারতে গিয়ে। কীর্তনিয়া বলছে এই যে দেব দেবী চেনার উপায় কি, দেব দেবীর চোখের পাতা কোনোদিন পড়বে না, এইরকমই থাকবে, আর মাটিতে কোনোদিন পা পড়বে না, মাটির উপরে কিছুটা দূরে থাকবে, আর দেবদেবীর ছায়া পড়বে না। তিনটে জিনিস মাথায় রাখবে, কি দেবদেবীর চোখের পাতা পড়বে না, এইরকমই থাকবে, পাতা কোনোদিন পড়বে না। আর দ্বিতীয় কি, মাটিতে পা পড়বে না, মাটি থেকে অনেকটা দূরে থাকবে পা, আর ছায়া পড়বে না। এই তিনটি কথা শুনে আবার কানে আঙুল দিয়েছে। যেই না ওকে জেলখানাতে নিয়ে যাওয়া হয়েছে, সবাই জিজ্ঞেস করছে পুলিশে, আর কে কে ছিল বল। ও তো ঘুমাচ্ছে, একটু জাগিয়ে দিন, ঘুমাচ্ছে জাগিয়ে দিন। সকাল থেকে সংসারে বহু কাজ, তো তারপর কীর্তন শুনতে এসেছি। অনেকে আবার দেখবেন কীর্তন শুনতে বসার সময় দেখবেন 4 হাত জায়গা সামনে রেখে বসেছে, কেন বলুন তো, ঠ্যাঙের ভবিষ্যৎ, ঠ্যাংটার ভবিষ্যৎ আছে তো নাকি, অনেকক্ষণ বসা যাবে না। এই দিয়ে তাকান, এই যে কীর্তন শুনবি না বলেছিল, ও কিন্তু ওই তিনটে কথা, দেবদেবী জানার উপায় কি মা, তিনটে কি কি, চোখের পাতা পড়ে, যেটা বলুন, মাটিতে পা পড়ে, ছায়া পড়ে, আচ্ছা তিনটে জিনিস শিখে নিয়েছো। পুলিশ জিজ্ঞাসা করছে আর কে কে ছিল বল, ও বেটা বলছি না। একজন পুলিশ অফিসার বলছে আমি এমন পুলিশ অফিসার বহু চোর ধরে দেখিয়ে দিলাম, এ বেটাকে যদি বের করতে না পারি তো আমার নাম তো পুলিশ অফিসার নয়, আমার নাম নিরঞ্জন বাবু। যদি কেউ নিরঞ্জন বাবু পুলিশ অফিসার থাকেন তাহলে রেগে যাবেন না, আমি নাম বললাম, হতে পারে মিল হয়ে যেতে পারে, ওটা কাকতালীয় দোষ, হ্যাঁ মিল হয়ে গেলে কি। তো বলছে যে আমার নাম নিরঞ্জন বাবু, আমি কত চোরকে বের করেছি, বেটাকে বের করবোই। সঙ্গে সঙ্গে কি করলো, চোরেরা মা কালীর ভক্ত হয়। রাত্রি 12টায় বেটা যখন ঘুমোচ্ছে, জিরো ল্যাম্পটা জ্বলছে, জিরো লাইটটা, ও তখন মা কালী চেয়েছে, গোটা শরীরে কালি মেখেছে, কালো প্যান্ট শার্ট পরেছে, বেশ আরো দুটো হাত নিয়েছে নকল, জিভটাতে একটা তাল পাতা দিয়ে লাল করেছে, ভেতরে ঢুকে বলছে ও তখন মনে মনে হয় যে মা কালী আবার নিজের নামে জয় তারা বলে। সঙ্গে সঙ্গে বলছে বৎস, মা তুমি এসেছো মা, পাঁঠা ছাগল বলি দিয়েছি, মাসে মাসে একটা করে তোমার কৃপা পাওয়ার জন্য, তুমি নিশ্চয়ই বাঁচাতে এসেছো। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার বলছে আর কে কে ছিল বৎস। মা মা তুমি কে, বলছে আর কে কে ছিল বৎস, নাম বল তোকে ছেড়ে দেবো। তখন চোরটা বলছে মা তুমি কোন দলের লোক। তখন পুলিশটা মনে মনে ভাবছে বেটা আমার ওপরে যাই বোধহয়। কিছুক্ষণ বলছে বৎস বল কে কে ছিল, তোকে ছেড়ে দেবো। বলছে মা আমাদের তো দুটো চোখ, আমরা সামনেটা দেখতে পাই, তোমার তো ত্রিনয়নে একটা চোখ আছে, তুমি বাইরে সব দেখতে পাও, তুমি বলে দাও কে কে ছিল, আমি কেন। ও মনে মনে ভাবছে আমি যদি ডালে ডালে যাই বেটা পাতাই পাতাই যায়। বলছে বৎস নাম বল, নাম বল। মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? না না পুলিশের দলের লোক, আমি তো তোর মা। সঙ্গে সঙ্গে চোরটা মনে মনে ভাবছে এইবার বেটাকে চেক করব, দেবী বটে না পুলিশ বটে। বলে কি করে, ওই কীর্তনিয়া কি বলেছে, দেবী চেনার উপায় কি, পা মাটিতে পড়বে না, দিব্যি পা দেখছে মাটিতে সাপটি আছে, চোখের পাতা পড়বে না, 25 বার পাতা পড়ছে এমনি করবে। বললো হ্যাঁ ঠিক আছে। আর একটা কি, ছায়া পড়বে না, দিব্যি কালো ছায়া পড়ে আছে। সঙ্গে সঙ্গে মা অপুর হয়ে পড়েছে, মা বিশ্বাস করো, ও তো হাত দিয়েই বুঝে নিয়েছে বেটার লম্বা লম্বা পা, এ তো মায়ের পা নয়, এ তো বাবার পা।
তখন সঙ্গে সঙ্গে বলছে, মা বিশ্বাস কর আমি চুরি করি নাই, বারবার আছাড় খেয়ে বলছে চুরি করি নাই। পুলিশ অফিসার বাইরে এসে বললো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এ বেটা চুরি করেনি। 1 মিনিটের কীর্তন শুনে যদি তার এত বড় উপকার হয়, আপনার 3 ঘন্টার কীর্তন শুনলে নিতাই গৌর হরি বল বলে। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি এলো, সকালবেলায় ভোর 4টের সময় স্নান করলো। মনে রাখবেন, ভোর 6টা থেকে 10টা, ভোর 4টে থেকে 10টা পর্যন্ত যারা ভোর 4টের সময় যারা স্নান করে তারা গোবিন্দের ভক্ত হয়, ঠিক আছে, মুনিশির স্নান বলা হয়। আবার 10টার পরে যে স্নান করে তার মানুষের স্নান হয়, আর বেলা 12টা পরে যে স্নান হয় তার রাক্ষসের স্নান হয়। দাদারা মনে মনে হচ্ছে আমরা যা কাজে ব্যস্ত সব কি রাক্ষসের স্নান হয়? না না, এবার আমরা কীর্তন করতে এলাম, আজকে 1টার সময় পৌঁছলাম, আমরা 1টায় স্নান করলাম, তাহলে আমরা রাক্ষস হয়ে গেলাম? তত্ত্ব তা নয়। যখন স্নান করবেন না, অনেক বেলাতে স্নান করবেন, মাথায় রাখবেন কথাগুলো। স্নান করার সময় আপনার 12টা পেরিয়ে গেছে, আপনি স্নান করার সময় বলবেন গঙ্গে 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 গঙ্গে, গঙ্গাকে স্মরণ করবেন, স্নানটা গঙ্গার কৃপা হয়ে যাবে আপনার। অসময়ে স্নান করতে গেলে আপনি গঙ্গাকে স্মরণ করবেন, আপনার দেহ মন সব পবিত্র হয়ে যাবে। আর পারলে সকালবেলায় স্নান করবেন। ভোর 4টের সময় মুকুন্দ সরকার স্নান করেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাকে চিকিৎসা করাবে বলে। সেই সময় একটা মুসলমান নবাব ছিল, তার নাম হোসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। তখন সঙ্গে সঙ্গে হোসেন শাহ রেগে গিয়ে বলল, এই যে তোমরা কে কোনো কাজের নাও নাকি? আরে এমন একজন কবিরাজের সন্ধান দাও যে আমার পেটের রোগ ভালো করতে পারে। একজন বলল, মহারাজ আপনার পেটের রোগ ভালো হতে পারে, একজন কবিরাজের সন্ধান দেব, তার নাম মুকুন্দ কবিরাজ। তার কাছে আপনি যাবেন, তবে সে বড় লোকের চিকিৎসা করেন, আপনি তো রাজা, গরিবের চিকিৎসা করে। তাহলে আমি কেমন করে যাব? তুমি যদি চিকিৎসা করাতে চাও মহারাজ, তবে এক কাজ করো। বলে কি? তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় হোসেন শাহ ফকির সেজে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, ওরে ভাই, বলে কি? আরে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলছে ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওইটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে না না, যেখানে খোল করা তাহলে শব্দ উঠবে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো না গো, শুধু তাই নয়, গিয়ে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা চিকিৎসা করা, চোদের পেছনে গিয়ে দাঁড়াবে, তোমারও চিকিৎসা হবে। যখন নবাব হোসেন শাহ গেল, তখন দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছে আমার চিকিৎসা কি করে হবে, আমি তো বুড়ো মানুষ। আগে গিয়ে বলল, বাবা আমি ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। মুকুন্দ সরকারের দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছে। আগে সঙ্গে সঙ্গে দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় উঠে গোবিন্দের চরণে ফুল দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু এই যে ফুলটা দিলাম তোমার চরণে, এরপর তুমি আমাকে আশীর্বাদ করে দাও, আমি যাকে চিকিৎসা করব তার জন্য রোগ ভালো হয়ে যায়। এটা আমার কর্ম নয়, এটা তোমার কর্ম। আপনারা যে কোনো কর্ম করবেন, প্রভুর কাছে হাত পেতে একটু আশীর্বাদ চাইবেন, যে প্রভু আজ সকালবেলায় কাজে বেরোলাম, সমস্ত ফল তো তুমি দেবে, আমি কর্ম করব, কিন্তু কাজটা যেন সফল হয় এবং আমার কাজের দ্বারা মানুষের যেন মঙ্গল হয়। আমি এমন কাজ করব না যে কাজটা করলে মানুষের অমঙ্গল হবে, তাহলে আপনার সংসারে একদিন অমঙ্গল নেমে আসবে। দেখবেন আজকালকার দিনে আপনারা বলেন না খালি ভেজাল খাচ্ছি, যারা ভেজাল খাওয়াচ্ছে তারা জীবনে কোনোদিন সুখ নাই। দেখবেন বিরাট বড় হাই কোয়ালিটির লোক, এদের সুখ নাই, অনেক কিছু শরীরে রোগ হয়ে বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি নিরোগ হতে চান তাহলে এমন কিছু কাজ করুন যে কাজটা করলে সংসারের মঙ্গল হয়, লোকের মঙ্গল হয়। ভাগবত বলল, এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে দেহেরও পুষ্টি হবে, জীবেরও স্বাদ হবে। যেমন আপনি যে শুকনো চিড়ে খান, তাহলে জীবের স্বাদ হবে না, কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু চিড়ের সঙ্গে যদি গুড় দুধ মাখিয়ে খান, দুধ আর গুড় দিয়ে, তাহলে দেখবেন শরীরের পুষ্টি তো হবে, জীবের স্বাদ হবে। এই যে বলছে এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমারও মঙ্গল হবে আর মানুষেরও মঙ্গল হবে। যেমন ধরুন, প্রমাণ দিয়ে দিই, একজন যদি মদ বিক্রি করে তাহলে কি হয়? যে মদ বিক্রি করে সে দালানের পর দালান করে দেয়, আর যে মদ খায় সে সব কিছু হারায়। একজনের মঙ্গল হলো, একজনের অমঙ্গল হলো। আর যদি কেউ দুধ বিক্রি করে, যে বিক্রি করে তার তো লাভ হয়, যে খায় তারও লাভ হয়। নিবেদন আপনাদের সামনে, হরিনাম হলো দুধের মতো, যারা করাচ্ছেন তাদেরও মঙ্গল হবে, যে গাইছে তাদেরও মঙ্গল হবে, এবং যারা শুনছেন নিতাই গৌর হরি বলে বলে তাদেরও মঙ্গল হবে। আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে বল না, ওই দিকে নয়, নবাব হোসেন শাহকে বলছে কে? মুকুন্দ সরকার। আরে আপনাদের মধ্যে গরিব কে? এই দিকে তাকান। নবাব হোসেন শাহ বলছে, বাবা আমি গরিব, আমার নাম হোসেন ফকির। কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সব জাতিকে সমানভাবে চিকিৎসা করি। তোমার কি হয়েছে? আমার পেটে খুব যন্ত্রণা গো, একবারে ভালো হয় না, এত ওষুধ খেলাম কিচ্ছু হলো না। বেশ বেশ, আপনি এক কাজ করুন। বলে কি? মুকুন্দ সরকার বলল, এই যে এক কাজ করুন। বলে কি? জামাটা খুলে ফেলুন। নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় বাংলার নবাব, আমি জামা খুলতে বলছি? রোগ যদি ভালো না হয় তাই তোমার একদিন কি আমার একদিন। এই যে জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এবার মাটির বারান্দা একবার গড়াগড়ি দিয়ে দাও।
নবাব তো রেগে আগুন, মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। আমি তো বাঘ, তুই তো হরিণ, আমাকে বাঘের গাল আজকে চাটছিস, আজ দেখাচ্ছি মজা। আমি গড়াগড়ি দেবো ঠিক কথা, ছপ্পর সোনার পালঙ্ক ছাড়া শুই না। আমি গড়াগড়ি দেবো, রোগ যদি ভালো না হয় তোর একদিন কি আমার একদিন। এই যে কি ব্যাপার, ভাবলে হবে এত রোগী লাইন দে। শুয়ে পড়ো। যেই না নবাব হোসেন সাহেব মাটির মধ্যে শুয়ে পড়েছে, অমনি চমকে উঠে বলল, মুকুন্দ, এই কবিরাজ, কবিরাজ তোমার এখানে কি বারান্দাতে ওষুধ দেওয়া থাকে? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা রোগ আমার সেরে গেল। আচ্ছা বলুন তোমার সত্যি কি ওষুধ দেওয়া ছিল? ভক্তের চরণধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় বাবা, তার তো দেহ রোগ দূর হয়, তার সঙ্গে ভবরোগ দূর হয়। এই জন্যে আমরা প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, সেখানে দেখতে পাই যে কীর্তনের শেষে অনেক মা, অনেক দাদা ভাইরা কোনো লজ্জাকে উপেক্ষা করে তারা কি করে না, যেখানে ভক্তরা পা দিয়েছে, যে ভক্তরা বসেছিল সেই জায়গায় গড়াগড়ি দেয়। অনেকে হাসাহাসি করে, যারা হাসলো তারা তো কিছু পেল না, কিন্তু যারা গড়াগড়ি দিয়ে গেল তারা কিছু সঙ্গে করে নিয়ে গেল। আসলে মুকুন্দ সরকার বলে উঠলো, আসলে সবাইকে ওষুধ দিতে দিতে কিছু ওষুধ পড়ে যায় তো তোমার কাজে লেগে গেছে। কই দেখি দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, অমনি নবাবের রোগ সেরে গেছে। নবাব চিৎকার করে বলল, কবিরাজ মুকুন্দ সরকার। মুকুন্দ বলল, কে এত বড় সাহসকার যে আমার নাম ধরে ডাকে? সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বলল, আমি নবাব হোসেন শাহ। আপনি নবাব? হ্যাঁ আমি নবাব। ওগো মুকুন্দ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তুমি তো খুব বিখ্যাত কবিরাজ, তুমি আমার রোগ ভালো করে দিয়েছো। তোমাকে এখানে আর রাখবো না, তোমাকে নিয়ে যাব আমার গৌড়ে। মানে গৌড়ে থাকতেন হোসেন শাহ, মালদা জেলার গৌড় আপনারা জানেন। বলছে গৌড়ে নিয়ে যাব, আমার ওখানে নিয়ে যাব। মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, প্রভু আমি কেন মুসলমানের বাড়িতে যাব? আমি তো তোমার মন্দিরে চিকিৎসা করছিলাম। রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, এখন যদি খুব জোরে জল নেমে যায় তাহলে মঙ্গল করবে। দু চারজন হ্যাঁ বলছে, কিন্তু বাড়ির কর্মকর্তা বলছে মাথা খারাপ, এতদিন ধরে অনুষ্ঠান করে জল নামলে হবে। আসলে কি মায়েরা শুনে রাখুন, আসলে ভগবান যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন রাজা, একজন মন্ত্রী, দুজন হেঁটে হেঁটে জঙ্গলে যাচ্ছিল শিকার করতে। তো যেতে যেতে রাজামশাই রাস্তায় হঠাৎ জোরে হোঁচট খেয়ে গেল, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেল। মন্ত্রী, এ আমার কি হলো? আমি তো ভালো কাজে যাচ্ছিলাম, আমি হোঁচট খেয়ে গেলাম। মন্ত্রী বলল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মনে মনে ভাবছে, বেটা আমার পায়ে রক্ত বেরোলো, ঈশ্বর মঙ্গল করলো। একে আছিস, একে বন্দি করে দে। মায়েরা, মন্ত্রীকে বন্দি করা হলো। রাজা আজকে একাই বনে গেল। যেতে যেতে এমন গভীর জঙ্গলে পৌঁছে গেল, ওখানে একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে পাচ্ছিল না, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়েছে, জয় মা। কি হলো কি হলো কি হলো? ও বলছে পায়ে খুঁত হয়ে গেছে, একে নেওয়া চলবে না। দেখবেন পাঁঠা ছাগলকে যখন বলি দেওয়া হয়, খুঁত হলে তাকে সেবাতে লাগে। এই জন্য পায়ে খুঁত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে, তাই তো ঠিক মন্ত্রী, তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ছুটে গেল মন্ত্রী, বলে কি তোমার জন্য আমার মঙ্গল হলো? ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, রাজামশাই তোমার একা মঙ্গল হয় না, আমারও হয়েছে। বলে কেন? আর যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি হয়তো বেঁচে যেতে, আমি অনিতাই গৌর হরি বল হয়ে যেতাম। নিবেদন আপনাদের কাছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা, নবাব হোসেন শাহর কাছে মুকুন্দ গেল, কিন্তু বলল একটা শর্ত আছে। কি? আমি যেন খড়ের ঘরে থাকি, একটা গোপীনাথের মন্দির করে দাও, আমি চিকিৎসা করব, তার আগে গোপীনাথের ভজনা করব। আজকে গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকার গান গাইছে, রাধা রানী কি, একটু জোরে হয় মনে হচ্ছে, রাধা রানী কি। মায়েরা কি বলছেন? ভয়? ও আচ্ছা আচ্ছা, করোনার ভয় নেই, করুণা আছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, যেই না গোপীনাথের ভজন করছে, পেছন থেকে মহারাজ নবাব হোসেন শাহ দাঁড়িয়েছিল, তাকে একজন পাখা করছিল। কিসে? তাল পাতার পাখা, কিন্তু ময়ূরের পালক ছিল। যেই না বলেছে মুকুন্দ, মুকুন্দ সরকার যেই না নবাব হোসেন শাহর দিকে তাকিয়েছে, ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। এই কথা
কথাটি বলতে বলতে অজ্ঞান হয়ে গেল মুকুন্দ সরকার। নবাব হোসেন সাহেব বলে, আরে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। যখন জল নিয়ে এলো, তার মাথাতে জল দিল, মুখে জল দিল, জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে জিজ্ঞাসা করলো, নবাব তুমি কেন কৃষ্ণ নাম করছিলে, কিন্তু আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব তো মুসলমান, মুকুন্দ সরকার হিন্দু, মনে মনে ভাবছে তুমি কৃষ্ণ প্রেমের কি জানবে, আমার ভেতরে কৃষ্ণ প্রেম জেগেছে। ওগো নবাব, মনে মনে ভাবছি, তুমি যে তালপাতার হাওয়াতে তোমাকে হাওয়া করা হচ্ছে তালপাতায়, তার মধ্যে যে একটা ময়ূরের পালক ছিল, ওটা দেখে আমি কৃষ্ণ দেখতে পেলাম। মনে মনে ভাবলো একে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো। ও নবাব, আসলে কি জানো, আমার একটা রোগ আছে, কি মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, আমার রাজ্যে যে মিথ্যে কথা বলে তার জীব আমি টেনে ছেড়ে দিই। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমি মিথ্যে কথা বললাম? হ্যাঁ। কি মিথ্যে কথা বলেছি আমি? মিথ্যে কথা এইটাই, যার মৃগী রোগ থাকবে সে কখনো অজ্ঞান অবস্থায় কৃষ্ণ কৃষ্ণ নাম বলবে। তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তোমার চোখ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব অপরাধ আমার হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার নয়, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে কৃষ্ণ ভক্ত কারো কেনা গোলাম নয় বাবা, একমাত্র ভগবানের কেনা গোলাম। ভগবানকে কেউ যদি মনে করে যে প্রভু তুমি তুমি ভগবান, আমি তোমার চাকর, তাহলে আপনি ঠিক করতে পারবেন আমি দাস আর তুমি প্রভু। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, এইভাবে আপনারা ভগবানকে ভজনা করবেন। ও মায়েরা, প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাদেরকে, নিজেকে দাস মনে করবেন আর ভগবানকে প্রভু মনে করবেন। একটা পশু যা করলো, মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা তা করতে পারলাম না। তার প্রমাণ কি? রাম যখন বনে গিয়েছিল, সীতাকে হারিয়ে দিয়েছিল মা, সেই সীতাকে এনে দিয়েছিল কে? হনুমান। যেই না হনুমান সীতাকে উদ্ধার করলো, সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। সেই মালা হনুমান প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, তারপর নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। মাথায় রাখবেন, হনুমানকে যখন মতির মালা দিয়েছে, হনুমান যখন মতির মালা দাঁত দিয়ে কেটে দিয়েছে, সামনে দাঁড়িয়ে ছিল লক্ষ্মণ এবং সীতা। চিৎকার করে লক্ষ্মণ বলে উঠল, সীতা মা, এ তুমি কি করেছো? এ তো পশু, এ মতির মালার কি মানে জানে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনায়াসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতা, এ মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, পশুকে যদি মতির মালা দেওয়া হয়, সে মতির মালার মানে কি জানে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিলে বাচ্চা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ও তো মন্দিরের মানে জানে না। বারবার লক্ষণ অপমান করছে হনুমানকে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। সুখ পাখির নাম সুখ পাখি, তবু ব্যাধি তাকে যতন করে রাখে না, সে কিন্তু ছেড়ে দেয় না। যে তুলসী পাতা গোবিন্দ সেবাই লাগায়, যে তুলসীর মালা গলায়নি, সেই তুলসী গাছে যখন কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসী মালার মানে কি? বারবার যখন লক্ষ্মণ হনুমানকে অপমান করে, সীতা রেগে গিয়ে বলল, হনুমান তুই আমাকে অপমান করেছিস, আমার দেওয়া মালা তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছিস। এ কথা শুনে হনুমান কেঁদে কেঁদে বলছে, মাগো আমি কি তোমার মালা কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা এ মালায় আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা। প্রেমের মালা। এ মালা আমি প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ তো আমার মায়ের দেওয়া মালা, আমার মায়ের দেওয়া মালা। এ তো আমার মায়ের দেওয়া মালা শুধু নয়, মালা শুধু নয়, আমার মায়ের দেওয়া আশীর্বাদ বটে বলে কপালে ঠেকালাম। তারপর কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? কানে ঠেকালাম এই জন্যে, এই মালার মধ্যে রাম নাম শোনা যায়, শোনা যায় কি না? চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় কি না? জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি? স্বাদ পাওয়া যায় কি না? যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না,
যে মালাতে রামচরণের স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, ও তো অলংকার নয়, ও তো আমার জীবনে কলঙ্কের হার বটে। কলঙ্কের হার বটে। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিনই আমার মনে বড় অভিমান ছিল, অভিমান ছিল, আমি রামচন্দ্র ভগবানের ভাই, আমি ভগবানের ভাই বলে আমার ভিতরে অহংকার ছিল, কিন্তু আজকে তোকে দেখে আমার সব অহংকার ভেঙে গেল। আরে হনুমান, তুই কি সীতাকে রামকে হৃদয়ে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে, আর হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। অমনি কি দেখলো? দেখলো সীতারামের যুগলে মেল। দেখে পশুকুলে জন্ম নিয়ে যদি এত বড় কাজ করতে পারে, তাহলে মানুষকুলে জন্ম নিয়ে আমরা কি করলাম? শুধু খেলাম আর ঘুমালাম। কিছু মনে করবেন না, সকালবেলাতে দেখবেন, এদিকে এদিকে সকালবেলাতে দেখবেন অনেকে মর্নিং ওয়াক করে, আর দেখবেন হ্যাঁস ফ্যাঁস করে। দাদা কি করলেন? আর বলবেন না 4 কিলোমিটার হেঁটে এলাম। বলে কেন? হাই প্রেশার, ব্লাড সুগার, এত খেয়েছি তো হবে না কেন? আপনাদের কাছে নিবেদন হলো, সকালবেলায় উঠে কেউ যদি হরিনাম করতে পারে লাফিয়ে লাফিয়ে, তাহলে তার কি হবে? হরির কৃপা তো হবে, শরীর সুস্থ হয়ে যাবে। আপনি চলে যান নবদ্বীপ মায়াপুর ধাম, চলে যান, ভোর 4টে থেকে মঙ্গল আরতি হচ্ছে, ভক্তরা হাঁটতে হয় না তাদেরকে, এত জোরে জোরে নাচচার হরিনাম করছে। একদিকে ব্যায়াম তো হচ্ছে, একদিকে গোবিন্দের কৃপা হয়ে যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি নাচুন। আরে বাবা, পাশের বাড়ির লোকটা হয়তো আপনাকে বলবে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গো, এটা আপনাকে বলবে। ও বলুক, নিন্দুক বলবে, ওকে বলতে দিন। কিন্তু আপনি যত জোরে জোরে হরিবল বলবেন, ওর কানে যখন বারবার প্রবেশ করবে, ও একদিন আপনার মতো দেখবেন নিজের বাড়িতে নিতাই গৌর হরিবল বলে। হরি ভাইরা, মুকুন্দ সরকারকে বলল, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও। তবে তোমাকে আমি আশীর্বাদ করলাম না, গোটা শিখণ্ড তোমার নামে লিখে দিলাম। তবে যদি কোনোদিন নবাবের অসুখ হয়, তুমি যেন দেখে দিও। মুকুন্দ সরকার নবাবকে অভিনন্দন জানিয়ে চললো কোথায়? মা এইদিকে তাকান, চললো কোথায়? আবার শিখণ্ড গ্রামে। যখন যাচ্ছে, যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখো। মায়েরা, আজকে ভক্ত যাচ্ছে নিজের বাড়ি, আপনার প্রেম সে উলুধ্বনি দেবে। ঠিক আছে, খুশি হলাম। আপনার সবাই প্রেম সে একবার হাত তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। গোটা পৃথিবী এখন করোনার চাপে নিস্তব্ধ হয়ে গেছে, আর সেই করোনাকে উপেক্ষা করে আপনারা ভগবানের করুণা পাওয়ার জন্য এখানে এসেছেন। এই জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে, করোনার মেডিসিন তৈরি হচ্ছে না, কিন্তু গোবিন্দের করুণা যতক্ষণ না হবে ততক্ষণ করোনা এখান থেকে যাবে না। এই জন্য সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন বিশ্ব শান্তির জন্যে, প্রত্যেকটা মানুষের গোবিন্দ চরণে যেন মতি হয়, এবং সবাই মিলে যেন আমরা একভাবে এক প্রাণে ভগবানকে ডাকতে পারি। তার করুণায় নিতাই গৌর হরিবল বলে করোনা চলে। পতিত পাবন শ্রী গৌর হরি, যিনি কলিযুগের ভগবান, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। গরুর মুখে জাল কখন দেওয়া হয় বলুন তো? জানা আছে আপনাদের? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, গরু যখন খুব দুষ্ট হয় তখন জাল দেওয়া হয় নাকি? না, আপনাদের বলি নাই, যারা নিয়ে আছেন আর কি। হরে কৃষ্ণ। মানে আমি বলতে চাইছি যে আমরা হয়তো খুব দুষ্ট হয়ে গেছি, ওই জন্য গোবিন্দ আমাদের মুখে একটা করে জাল বেঁধে দিয়েছে। এখন কীর্তন করছি বলে জাল ছাড়া আছে, নইলে আমাদেরও জাল বাঁধা থাকবে। প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। পতিত পাবন শ্রী গৌর হরি কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসে প্রথমে প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন আপনারা প্রণাম করে উঠবেন। না না, আপনি আমাকে প্রণাম করবেন না, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন, যিনি কলির জীবের দ্বারা এত সুন্দর মহামন্ত্র হরিনাম দিয়েছেন। তবে অনেকে প্রণাম করতে গিয়ে চটি নিয়েই সামাল সামাল হয়ে থাকে। না না, চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসবেন আর প্রণাম করে উঠবেন, তবে আপনাদের কীর্তন শোনা সফল হয়ে যাবে। পতিত পাবন, আমার সাউন্ড একটু বাড়বে।
মানে মনিটরটা কম পাচ্ছি মনে হচ্ছে, জোরে, এবং ওনারও যেন খুব সুন্দর, টোনটা খুব জোর হয় যেন। জয় নিতাই কমে যেন না। এইদিকে তাকাবেন মাইলা। পতিত পাবন শ্রী গৌর হরি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, একা নয়, দাদা নিতাইকে দিয়ে। মহাপ্রভু যখন জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন তখন একজন ভক্ত বলছে, দেখো দেখো প্রভু এমন করে রাস্তা দিয়ে যাচ্ছে যেন কাঙ্গালের মতো যাচ্ছে। একজন পদকর্তা বলছে, দেখো দেখো ভগবানকে পেতে গেলে কাঙ্গাল হতে হবে। মা কাঙ্গাল কেমন? আপনি কি মনে করছেন যে ছেঁড়া কাপড় পরে খাওয়া দাওয়া না করে ভগবানকে পাওয়ার জন্য ছুটে যাব? না না, ভগবানকে পেতে গেলে কাঙ্গাল কেমন দেখবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, প্রদীপবাবু আপনি কীর্তন করছেন কত টাকার মালিক? আমি হয়তো বললাম যে 1 কোটি টাকার মালিক। আপনি বলবেন আপনার বিষয় হচ্ছে কোটি টাকা। আচ্ছা আপনার আশ্রয়টা কেমন, বাড়িটা কেমন? 4 তলা। ও তাহলে আপনার আশ্রয় 4 তলা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা এ কথা বলে তারা। আপনি পণ্ডিত ব্যক্তিকে, আপনি বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার বিষয় কি, তোমার আশ্রয় কি? যিনি পণ্ডিত ব্যক্তি তিনি বলবেন, যিনি বৈষ্ণব ব্যক্তি তিনি কি বলবেন? তিনি বলবেন আমার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর আশ্রয় হলো শ্রীমতী রাধা। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করেছেন, তার আবার জীবনে চিন্তা কি আছে? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, বাড়ি থেকে বেরোতে পারি না, আমরা কি বলি? বাবা আজ সারাদিন খুব খারাপ গেল গো, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকাও রোজগার হলো না। বেটা ছেলেরা তাই বলে না? কিন্তু দেখুন যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভক্ত, তারা বলে সেই দিন আমাদের দুর্দিন যেদিন সারাদিনের মাথায় আমরা একবার কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো না। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, সমস্ত কর্মের মধ্যে সারাদিনের মধ্যে যদি একবার কৃষ্ণ কথা হরি কথা বলতে না পারেন বা শুনতে না পারেন, তবে আপনাদের জীবনে দুর্দিন সেই দিনটা এগিয়ে আসবে। আমাদের জীবনে যাতে দুর্দিন না আসে তার জন্য মহাপ্রভু কি করলেন? জয় নিতাই কীর্তন শুনতে আপনারা এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল জায়গা নিয়ে মারামারি নয়। 3 ঘন্টার পর জায়গা ফাঁকা হয়ে যাবে, জায়গায় বসবার কেউ থাকবে না। হরে কৃষ্ণ। জায়গা নিয়ে গল্প নয়, সামনে বসে কীর্তনের দিকে নজর দিন, হরিনাম শুনবেন, শুনে গিয়ে বাড়িতে অনুভব করবেন আমি কি কি শুনলাম, তারপর সেগুলো জীবনে ব্যবহার করবার চেষ্টা করুন। তারপর আপনি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, জানিয়ে দিন আমি এগুলো করছি তুইও কর। তবে আমাদের হিন্দু সমাজ ঠিক হবে, নইলে কিন্তু ধ্বংসের পথে যাবে। সবচাইতে লজ্জার ব্যাপার দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে, যেটা আপনারা ইউটিউবে শুনেছেন প্রচুর, কেউ যদি হরিনাম করে তার পেছনে দেখবেন 5 জন লেগে যায় যাতে সে হরিনাম করতে না পারে। কিন্তু অন্য জাতির মানুষ যদি ধর্ম করে না, ওরা কিন্তু পাশাপাশি ওদের সাহায্য করে, আরো কর আরো কর। ওরা করতে পারে না কেউ, কিন্তু যে করে তাকে সম্মান দেয়। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, যদি কেউ করে তার পেছনে আরো 5 জন লেগে যায় দল বেঁধে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা কৃষ্ণ ভক্তকে অপমান করে তারা কুকুরের মতো। কেউ যদি আপনাকে অপমান করে আপনি বুঝবেন কুকুর ঘেউ ঘেউ করছে, আমি তার দিকে তাকাবো না। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হরে কৃষ্ণ। নিম পাতাকে আপনি মধুর রসের মধ্যে যতই ডুবিয়ে রাখুন, তোলবার সময় তেতোই থেকে যাবে। এ সমাজে কিছু মানুষ আছে, আপনি যতই তাকে ভালো মানুষের সঙ্গে মেশান বা তার সঙ্গে ভালো ব্যবহার করুন, ও কিন্তু আপনাকে অসম্মান করবার চেষ্টা করবে। এই জন্য সেই দিকে তাকালে হবে না। আপনি ভালো মানুষ হন, আপনার জন্য আরো 5 জন যাতে ভালো মানুষ হতে পারে, তার জন্য কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন কিংবা রাধে রাধে বলবেন। আচ্ছা কাল সকাল থেকে আপনারা সব কি বলবেন একটু জোরে বলুন তো। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, কি বলবেন? জয় নিতাই। বাঁ দিকে পাওয়ারটা ভালো আছে, ডান দিকে পাওয়ার কমে গেছে, কারণ মুখে মাস্ক আছে তো ওই জন্য জয় নিতাইটা বেরোচ্ছে না ভালো করে। আচ্ছা মাস্ক খুলে বলুন, কি বলবেন কাল থেকে? আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। একবার জীব যদি বলতে শেখে না। হরে কৃষ্ণ। এইদিকে রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। রূপ গোস্বামী বলেছিল, হ্যাঁ রে তুই কি খাচ্ছিস? বলে মিষ্টি খাচ্ছি তাও তেতো লাগে, টক খাচ্ছি তাও তেতো লাগে। রূপ গোস্বামী পাদ বলল, আসলে কোনো জিনিসটাই তেতো নয়, তেতো হচ্ছে তোর জীবটা। বলছে তেতো জীবকে মিষ্টি করবো কি করে? বলছে বারবার তুই মিছরি খা, মিছরি খেতে খেতে এক সময় তোর তেতো জীবটা মিষ্টি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাদের হরি কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না, হরিবাসরে এসে বারবার হরিনাম করুন, হরিধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেবেন, দেখবেন আপনাদের জীব আস্তে আস্তে নিতাই গৌর হরি বল বলে মিষ্টি। তবে আজকে আপনাদের একটা সুখের কথা বলবো। হরে কৃষ্ণ। আজকে আপনাদের একটা সুখের কথা বলবো। আপনারা সস্তা হরিনাম করবেন না দামি হরিনাম করবেন? তো প্রশ্ন করবেন সস্তা হরিনাম কেমন আর দামি হরিনাম কেমন? অনেকে অনেক রকম হরিনামের কথা বলে, কিন্তু
দামি হরিনাম কোনটা, পাক্কা হরিনাম কোনটা? মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে গিয়ে অনেকে বলে যে মা কালীর নাম কর, মা দুর্গার নাম কর, তুই তরে যাবি। না না, আসল তত্ত্বটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। মায়েরা, নাম করবেন পাক্কা, সস্তা করবেন না। যেমন দেখবেন একটা ট্রেনে পাখা বিক্রি হচ্ছে, তো যিনি পাখা বিক্রি করছেন তিনি বলছেন এই যে 15 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে, আবার 5 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে। তো যারা কিনবে তারা জিজ্ঞাসা করছে 15 টাকার পাখাটা কতদিন চলবে আর 5 টাকার পাখাটা কতদিন চলবে? বলছে 15 টাকার পাখা যতদিন না চলবে 5 টাকার পাখা আরো বেশি দিন চলবে। এখন দেখুন, মানুষ তো সস্তা খেতে ভালোবাসে। এখন 5 টাকা দিয়ে বলছে ভাই তাহলে আমাকে পাখাটা দাও। একজনকে পাখাটা দিয়ে 2 পাক ঘুরিয়েছে, পাখা কাঠি ছেড়ে চলে গেছে। জিজ্ঞেস করছে দাদা আপনি যে বললেন 5 টাকাতে পাখা অনেক দিন চলবে, বলছে পাখা ব্যবহার করার নিয়ম জানা চাই। বলে কি রকম নিয়ম? বলছে পাখাটাকে ধরে থাকবেন আর মাথাটাকে ঘোরাবেন, দেখবেন পাখা আপনার চিরকাল পাকা থাকবে। এই জন্যে সস্তা জিনিসে নয়, পাখা জিনিসে করুন। আপনি প্রেম সে হরিনাম করবেন, আপনার কাজ হয়ে যাবে। আসল দামি কথাটা বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। যারা কীর্তন শুনতে বসেছেন, যারা আশ্রয় আছেন তারা ঠিক আছে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। কেমন আশ্রয়? মায়েরা অনেকে জানেন, কলাই ভাঙার জাঁতা আপনাদের বাড়িতে আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। ভাবছিলাম রাত্রে চলে যাব, সকালে দেখে তারপর যাব যখন আছে। তো কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে কারো জানা আছে? কটা একটু দেখান তো। যাক, বাচ্চার মা জানে না, কিন্তু বাচ্চা জানে। কোন মা 3টে দেখাচ্ছে, কেউ 4টা দেখাচ্ছে, কেউ 5টা, কেউ 1টা। ওরা মনে মনে ভাবছে একজনের তো লাগবে। এই জন্য বলে রাখি মায়েরা, কলাই ভাঙার জাঁতাতে 2টো ফুটো থাকে, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্র দেখি কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেবেন। যখন আপনি জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা থাকে, তাহলে আপনারা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা থেকে যায়? মনে মনে ভাবছে অত যদি জানতাম তাহলে আপনাকে ডাকবো কেন। কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ, হ্যাঁ হ্যাঁ দাদারা সব জানে, ইউটিউব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ, গঞ্জের মাঝে যে ধারে যে কলাইয়ের দানাগুলো থাকে তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে আর আমরা মানুষ কলাইয়ের দানা। সেই সংসার জাঁতার মধ্যে যারা কৃষ্ণ কথা হরি কথা বলি না, তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে দুঃখ যন্ত্রণায়। কিন্তু সংসারে জাতার মাঝে যে জন গোজ নামক গুরুকে ধরতে পেরেছে, তারা কিন্তু গোটাকে গোটা থেকে গেছে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করবেন পাকা। যারা গুরু করেছেন ভালো করেছেন, যারা গুরু করেননি বেছে বেছে গুরু করবেন, যাকে তাকে করবেন না। গুরু এমন করবেন না যে আপনার বাড়িতে এসে বলবে, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে এসে বলবে তোর গুরু মায়ের খুব হাঁটু ব্যথা, আমার খুব মাথা ব্যথা। এই যে দুঃখের কথা, আপনার তো সংসারে কি দুঃখ, তারপরে উনি এসে যদি আপনাকে দুঃখের কথা শোনান, তাহলে আপনি হরিভজনা কখন করবেন? গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনাকে সবসময় কৃষ্ণ কথা হরি কথা বলে, আপনাকে ভালো কথা বলে আপনার ভবসাগরের পথটা পরিষ্কার করবে। আপনি হরিনাম শুনবেন তখন সংসারের সব কথা ভুলে যাবেন। কেন বলুন তো? আপনি হরিনামে ডুবে যাবেন, এতে আপনার লাভ আছে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের সামনেই আছে। তিনি বলেছেন পাকা গুরু আর কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র দিবি, 500 টাকা 1 বস্তা চাল, তোর গুরু মায়ের একটা শাড়ি, তার সঙ্গে যা লাগে একটা সোনার মালা টালা দিলে ভালো হয়। আপনি দিলেন, উনি গুরু মন্ত্র দিয়ে যে বাড়ি গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, ইনি হলেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, কিছু তো দিতে হবে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে যে। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রে দিছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তালি দেবেন, যারা না নিয়েছেন তারা তালি দেবেন না। না আরে বাবা, কড়াইয়ের মধ্যে 5 ফোড়ঙ্গা তেলটা দেবেন, তবে তো খন্তা নাড়া করবেন নাকি, হাতাটা নাড়বেন নাকি? তা এখন আপনারা দিচ্ছেন কেন? যখন আমি দিতে বলবো তখন প্রেম সে দেবেন। একবার হাতগুলো তুলুন। যাক,
যার আছে, অনেকে অন্ধকারে বসে মনে মনে ভাবছে যাক বাবা বেঁচে গেলাম, কিন্তু অন্ধকারে আপনি বেঁচে গেলেন, দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা থাকে না, ধরা পড়ে যায়। ভগবান এখানে চারিদিকে ক্যামেরা দিয়েছে, যিনি অন্ধকারে আছেন তারও ধরা পড়বে, আর যিনি নেই তার, আর যিনি সামনে আছেন তিনি তো আরো সুন্দর দেখতে পাবেন। এইদিকে কীর্তন করতে আসছিলাম, তখন একজন দিদি বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি পালাবার সুযোগ পাবি। এই জন্য যারা চালাক পাটি হয় তারা না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আমি, পেছনে যারা বসে দেখবেন চালাক পাটি হয়, এরা ঠিক সময় মতো পালাবার সুযোগ পেয়ে যায়। হাত থাকতে যদি কেউ তালি না দেয় তবে পরের জন্মে হাত পাবার আর সুযোগ নাই। দু চারজন তারা দেয় না, তারা খোঁচাখুচি করছে, দিয়ে দে তারপর যা হবে হবে। এইদিকে দাদা ভাইরা যারা হাত তালি দিচ্ছেন না তাদের বলি, যারা বাবা হয়েছেন তারা মাথায় রাখবেন, আমি ছেলের বাবা হয়েছি, ছেলে কিন্তু বাবাকে লক্ষ্য করে যে আমার বাবা কেমন হাততালি দিচ্ছে। বাবা যদি দেয় তবে ছেলে দেবে, আর বাবা যদি না দেয় তবে ছেলে দেবে না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, হরে কৃষ্ণ। আপনি হাততালি যদি না দেন তাহলে ভবিষ্যতে আপনার ছেলে যখন বড় হবে তাকে বলবেন, আরে অন্য পথে যাস না, ভালো পথে যা, হরিনাম শোন, ভালো পথে চল, তখন কিন্তু শুনবে না। প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, বাস্তব প্রমাণ। বলছে একজন ভদ্রলোক একজনের কাছে, মানে রামবাবু শ্যামবাবুর কাছে 5,000 টাকা পেত। 1 মাস গেল, 2 মাস গেল, 4 মাস গেল, 5,000 টাকাটা দিতে পারে না। এখন সঙ্গে সঙ্গে রামবাবু শাসিয়েছে শ্যামবাবুকে যে শোনো শ্যামবাবু, যদি তুমি টাকা না দিতে পারো তাহলে উকিলের কাছে যাব, আমি কোর্টে তোমার নামে কেস করব। এখন এই কথা যেই না বলেছে তখন শ্যামবাবু একটা উকিল ধরেছে, বলছে দেখো আমি তো টাকা দিতে পারছি না, তো টাকাটা যাতে না দিতে পারি তার ব্যবস্থা করে দাও। উকিল বলেছে কোনো ব্যাপার নাই, তুই কোর্টে যাবি, যাবার পর তবে শোন চুক্তি রইল, তুই 5,000 টাকায় বেঁচে যাবি, কিন্তু আমাকে 1,000 টাকা দিবি। বলে কোনো ব্যাপার নাই, আমি তোমাকে দিয়ে দেবো। উকিল শিখিয়ে দিয়েছে, যখন জজ সাহেব জিজ্ঞাসা করবে তুমি টাকা ধার নিয়েছো, তুই খালি কি করবি, বোবা হয়ে যাবি, এইটা বলে দিবি, বাস কাজ হয়ে যাবে। এখন দেখুন জজ সাহেব জিজ্ঞাসা করছে, শ্যামবাবু, বলে আপনি কি টাকা ধার করেছেন? বলে জজ সাহেব বলছে তাহলে বোবা, এই আবার টাকা কি ধার করবো, বলতেই তো জানে না। এখন যেই না জিতে গেছে সঙ্গে সঙ্গে উকিল বলছে এইবার তুই আমার টাকাটা দে। উকিল কি বলছে, মানে বুঝতে পারছেন তো? তা আপনি যদি না করেন তা আপনার বাচ্চা আপনাকে করে দেবে, কারণ আপনি দিচ্ছেন না। এইবার দেখুন যারা দিচ্ছিল না তারা পকেটে হাত করেছিল, তারা বলছে আর দরকার নেই, এবার দিতে হবে। প্রেম সে হাত তোলুন। কলিযুগের মানুষকে খোঁচা না দিলে কাজ হবে না। কেন বলুন তো? যত ধাক্কা দেবেন দেখবেন গোবিন্দ ভজনা করে যারা, এই দেখেন যারা থাকে সম্পদে তাদের মন থাকে না কৃষ্ণ পদে, আর যারা থাকে বিপদে তাদের মন থাকে কৃষ্ণ পদে। কেন বলুন তো? না দেখবেন এইদিকে তাকান, এইদিকে বিপদ হলে ভগবানকে ডাকি, সম্পদ থাকলে ভগবানকে ভুলে যায়। এই জন্য আপনারা যত ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু সুখ দেবে কিন্তু দুঃখ রেখো, দুঃখ না রাখলে তোমায় তো ভুলে যাব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা হরিনামের তালি দেবেন। যদি কেউ তালি না দেন তবে মহাপ্রভু একটা অভিশাপ আপনাদের দিয়ে দেবে। কি? তালি যদি কেউ না দেয়, পরের জন্মে হাত তালি না দিলে তার পেটের ভাতই জোগাড় হবে না। তার মানে আপনারা সব বুঝতে পারছেন, হাত তালি না দিলে কাদের পেটের ভাত জোটে না। দেখবেন টোল ট্যাক্সের রাস্তাঘাটে দেখবেন দাদা করে না, যদি হাততালি না দিন তবে পরের জন্মে হাততালি না দিলে ভাত জুটবে না। প্রেম আমরা যে লীলাটি গাইব ইউটিউবে অনেকে সার্চ করে পেয়েছেন তত্ত্বের মাধ্যমে, ভক্ত রঘু নন্দন শ্রীবাস অঙ্গন। হরে কৃষ্ণ। মহাপ্রভু যেখানে কীর্তন করতেন সেই জায়গাটার নাম কি জোরে বলুন? শ্রীবাস অঙ্গন। ওই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন গান করছেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনাদের এটা বাঁকুড়া, সামনেই বর্ধমান। হরে কৃষ্ণ। আপনাদের একটা কথা বলে যাই, আজকে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। হরে কৃষ্ণ। এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন, এই বাতাসাটার দিকে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, মায়েরা বিশেষ করে শুনবেন। রঘুনন্দনকে যখন রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ুটা খাওয়াবে, শেষে কীর্তনের শেষে আপনারা একটু প্রসাদ নিয়ে যাবেন। যদি পারেন গোটা না হোক আধখানাও নিয়ে যাবেন। আপনারা ভেঙে ভেঙে এরা আপনাদের সামনে দেবে, আপনারা নিয়ে নেবেন। তবে খুব সবাই একসঙ্গে আসবেন না, ধীরে ধীরে আসবেন। এই প্রসাদটা অনেক মাহাত্ম্য আছে। এই প্রসাদটা যদি বাড়ির বাচ্চা খুব চঞ্চল হয়, শাস্ত্র বলছে সেই বাচ্চাকে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র, একটু গঙ্গা জল না থাকলে তুলসী পত্র বাতাসা দিয়ে বাচ্চাকে জয় গোপীনাথ বলে একটু সেবা করাবেন। প্রতি সপ্তাহে করাবেন, অন্তত 1 বছর করাবেন আপনি।
বলবেন আধখানা বাতাসা 1 বছর চলবে কি করে? আপনার বাড়িতে যে হরি মন্দির আছে সেখানে হরির লুট দেবেন, সেই বাতাসাটা এই বাতাসার সঙ্গে মিশিয়ে আপনি কৌটোর ভেতরে ভরে রেখে দেবেন। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, খুব ছটফট করছে, এই বাতাসা নিয়ে গিয়ে আপনি জয় গোপীনাথ বলে প্রত্যেক বৃহস্পতিবার তাকে দিন, গোপীনাথের কৃপা তার হবে অবশ্যই। বাড়িতে যদি কারো অশান্তি হয়, ঝঞ্ঝাট হয়, এখন তো বাড়িতে শান্তি নেই, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনি তুলসী মন্দিরে এই বাতাসাটি টুকরো করে ভেঙে দেবেন এবং প্রত্যেক দিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখবেন আপনার বাড়িতে 1 বছরের মধ্যে শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, আমি কিন্তু আপনাদের কীর্তন করতে করতে প্রশ্ন করব, উত্তর দেবেন। 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই কি করে মা, কর্ম কি করে? কবিরাজি চিকিৎসা করে। তখনকার দিনে ওটাকে ডাক্তারি বলতো না, কবিরাজি চিকিৎসা করে। তার ভাই নরহরি সরকার, সে কিন্তু কম্পাউন্ডের মতো কাজ করে। দাদা ওষুধ দেয়, সে আবার ভক্তদের দিয়ে দেয়। কিন্তু তার একটা স্বভাব ভালো ছিল কি, ভগবানের সেবা সকালবেলায় করতো, তারপর জীবের সেবা করতো। এখান থেকে আপনারা শিখে নিলেন সবাই যে প্রত্যেকটা মানুষের কর্মজীবনে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানকে প্রণাম করে নেবেন, তারপর আপনি নিজের কাজ শুরু করবেন। এবার আপনারা বলবেন কিভাবে করব, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কিন্তু ঘুম থেকে উঠেই নিজের মুখটাকেও আয়নাতে দেখবেন না। জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়ির সামনে যেখানে আপনি ঘুমান ছপ্পরে, তার সামনে আয়না রাখবেন না। ঘুমন্ত অবস্থায় উঠে সেই মুখটা আপনি আয়নায় দেখবেন না। আপনার বাতাসা ছুটবেন না, এখন ডিস্টার্ব দেবেন না, এখন কোথাও বাতাসা ছুটবেন না। কীর্তন চলাকালীন বাতাসা ছুটলে কীর্তনে ডিস্টার্ব হয়, শেষে দেবে, আপনারা পেয়ে যাবেন শেষে। হরে কৃষ্ণ বলে রাখি মায়েরা, আবার ছড়ে হরে কৃষ্ণ। এখন বাতাসা ছুটবেন না, বারবার নিবেদন রইল। বাড়ির সামনে যেখানে আপনি বিছানায় শুয়ে থাকবেন সেখানে কোনো আয়না রাখবেন না। যদি রাখেন তবে একটা ঢাকনা দিয়ে রাখতে হবে আপনাকে। কেন? ঘুমন্ত মুখটা দেখতে নাই, জ্যোতিষশাস্ত্র বলল। আপনি ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বা বদন দর্শন করবেন। যে বাড়িতে শুয়ে থাকবেন তার দেওয়ালে কৃষ্ণের ছবিটা থাকবে, এটা আপনি মাথায় রাখবেন। এইবার আপনার প্রশ্ন করবেন যে ঘুম থেকে উঠে আমাদের যা কাজ, গুরুমন্ত্র ভজনা হয় না, কৃষ্ণ নাম করা হয় না, আপনি ঘুম থেকে উঠলেন আর উঠেই করজোরে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, ব্যাস। এইটা করার পর আপনি ঘুম থেকে উঠে যান। ছপ্পর থেকে উঁচুতে শুয়ে থাকলে মেয়েরা বাম পাটা মাটিতে নামাবেন প্রথম, আর পুরুষ মানুষ ডান পাটা প্রথমে নামাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো শাস্ত্রের নিয়ম। এগুলো করলে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা দিন সুন্দরভাবে যায়। আমরা এগুলো জানি না, করতে জানি না, এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সফলতা আসে না, খালি বিফলতা চলে যায়। এই জন্য আপনি যদি পারেন, সময় না থাকে, আপনি বিছানায় বসে গুরুমন্ত্র ভজনা করবেন। অনেকে প্রশ্ন করতে পারে বিছানা হচ্ছে অসৎ জায়গা, অপবিত্র জায়গা, সেখানে কখনো গুরুমন্ত্র ভজনা করা যায়? শাস্ত্রের দিকে গেলে আমরা দেখতে পাবো যে মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, তখন দেখবেন একজন 5 বছরের ছেলে তার সঙ্গে ছিল, তার নাম গোপাল। নীলাচলে থাকাকালীন মহাপ্রভু একবার পায়খানায় গিয়েছিলেন। পায়খানায় বসার সময় ওই ছোট্ট গোপাল দেখতে পেল মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। পায়খানা থেকে যখন মহাপ্রভু ফিরে এলেন, তখন গোপাল জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলল, ওরে আমার জিভ তো সবসময় কৃষ্ণ নাম করে, নিরন্তর কৃষ্ণ নাম করে, যদি ওই অবস্থায় কৃষ্ণ নাম করে দিয়ে অপবিত্র অবস্থায় পাপ হবে? সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞাসা করলো, প্রভু ওই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করে তবে সে আমার চরণ লাভ করে। আচ্ছা প্রভু, যদি ওই অবস্থায় কারো মৃত্যু হয়, পায়খানায় গিয়ে যদি কারো মৃত্যু হয়, খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, তবে কি সে তোমাকে ডাকতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল, গোপাল তুই হলি আজ থেকে আমার গোপাল গুরু। মানে যার থেকে আপনি শিক্ষা পেয়ে নিজের চৈতন্য জেগে যাবে, তার কাছে মন্ত্র নিতে না পারেন, কিন্তু সে আপনার জীবনে গুরু হয়ে যেতে পারে। এই জীবনে দীক্ষা গুরু একটাই হয়, যিনি কর্ণে বীজ মন্ত্র দেয়। আর শিক্ষা গুরু অনেক হয়, যার কাছ থেকে একটু শিক্ষা পেয়ে গেলেন তাকে আপনি গুরু বলে মানবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনি গুরুমন্ত্র যখন তখন যে কোনো জায়গায় ভজনা করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, আরে বাবা সোনা সোনা, হরিনাম যে কোনো জায়গায় করো, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন। এই জন্য আপনার সবসময়
সময় কীর্তন করবেন, কাজ করতে করতে করবেন, যখনই ফাঁক পাবেন তখনই করে নেবেন। তাই মুকুন্দ সরকারের ছোট ভাই নরহরি বলছে, দাদা সারা জীবন তো শুধু কবিরাজি চিকিৎসাই করে গেলে, চলো একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। চিন্তা করে দেখুন, বর্ধমান থেকে নবদ্বীপ, তখন ট্রেনের ব্যবস্থা ছিল না, তখন মোটর সাইকেলের ব্যবস্থা ছিল না, তখন বাসের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটেই কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছিল। আপনাদের কাছে নিবেদন, অনেক পথ যখন হেঁটে যাবেন, কোনোদিন বাস পেলেন না, গাড়ি পেলেন না, অনেক রাস্তা হাঁটছেন, আপনি মনে মনে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, দেখবেন আপনার রাস্তা খাটো হয়ে যাবে। তাই মুকুন্দ আর নরহরি দু ভাই মিলে চললো শ্রীবাসঙ্গনে নাম করতে। ভক্ত যারা হয়, এদিকে এদিকে উত্তর দেবেন, ভক্ত যারা হয় তাদের ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা, 1 নম্বর না 2 নম্বর? কোনটা হয়? বেশ, 1 নম্বর। ভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হয়তো কোনো একজন বলছে উঁচু দিকে যায়। কি বললাম? যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছ ফল ধরে না সে উঁচুর দিকে যায়। যারা ভক্ত হয় তারা বিনয়ী হয়, আর যারা ভক্ত হয় না তারা উগ্র হয়। আপনি বিনয়ী হন, যদি হতে চাও, যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি উঁচু হও, হরে কৃষ্ণ, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে, যে বড় বলে সে কোনোদিন বড় হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, বিনয়ী। দেখবেন বৈষ্ণব যারা হয়, বা আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যখন সেবা দিচ্ছেন, তখন গলায় কাপড় বা গামছা দিয়ে কি বলেন? সেবা ভালো হয়েছে তো। তার মানে আপনার অন্ন রান্না বা ব্যঞ্জন রান্না যদি খারাপও হয়ে যায়, সবজি যদি খারাপও হয়ে যায়, আপনার বিনয়ী ভাব দেখে বলবে, বাহ বাহ, খুব ভালো খুব ভালো, কোনো অসুবিধা নেই, অমৃত খেলাম গো, অমৃত খেলাম। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, যারা বিনয়ী হয় তারা ভগবানকে পায়, যারা উগ্র হয় তারা ভগবানকে পায় না। প্রমাণ কি? পারি না কেন এমন হয় স্বামী? মুকুন্দ সরকারকে ভগবান পরীক্ষা করছে, তুমি যে এত রোগের রোগী, রোগ সারলে তোমার অহংকার হয়েছে, তোমার স্ত্রীর রোগ দিয়ে তোমাকে পরীক্ষা করবো, তুমি সারাতে পারো কিনা। দেখি দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, আরে দেখি তোমার একই। সারা বাংলার আমি চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে ছুটে গিয়ে বললো, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে দাও, আমি সারা বাংলার প্রত্যেকটি লোকের রোগ ভালো করেছি, আমার স্ত্রীর রোগ ভালো করতে পারছি না কেন? মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, আমার কখন অহংকার হয় আমি জানি না, যদি সত্যি আমার জীবনে অহংকার হয়েছে, তুমি যেন অহংকারের পতন ঘটিও। মায়েরা এদিকে তাকাবেন, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে, অহংকার একটা প্রেম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যদি কোনোদিন ভেতরে অহংকার হয় বারবার প্রণাম করবেন। যে যত মন্দিরে বারবার প্রণাম করে না, তার অহংকার দূর হয়। হ্যাঁ, আপনাদের কাছে নিবেদন রইল, পরম বৈষ্ণব যারা পরম বৈষ্ণব হয় তাদের চরণে প্রণাম করতে হয়। মা, কেন প্রণাম করতে হয়? মনে রাখবেন, একটা সোনার কলসি সে যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনার টাকা পয়সা যতই থাক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়, পরম বৈষ্ণবের কাছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণব কাকে বলে? আসতে ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না, অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। সংস্কৃত বলে গেলাম, ব্যাখ্যা কোথায়? ভেঙে ভেঙে বোঝাতে হবে। ত্রিনাদপি শুনিছেন তার মানে কি? বৈষ্ণবের আচার কেমন হবে? একটা লক্ষ্য করবেন, গঙ্গার জল দেখবেন ঘোলা, কিন্তু বোতলে রাখবেন কিছুদিন পরে পরিষ্কার। বৈষ্ণব যদি প্রকৃত হয়, তার চরণ ধোয়া জল যদি আপনি রেখে দিন, যখন বোতলে ভরবেন তখন ধুলোর দেখবেন একটু ঘোলা ঘোলা ভাব থাকবে, কয়েকদিন পর দেখবেন গঙ্গা জলের মধ্যে পরিষ্কার। যদি প্রকৃত বৈষ্ণব হয়, প্রশ্ন করবেন প্রকৃত বৈষ্ণব চিনব কি করে? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না। মায়েরা, ঘাসের উপরে পা দেবেন, ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা পেরিয়ে গেল আবার উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণু না, গাছকে কাটবেন যতক্ষণ না গাছ মাটিতে পড়বে, ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে হরিনাম দান করবে। নদী জল দেয় নিজের জন্য নয়, অপরের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, অপরের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের মঙ্গলের জন্য শুধু নয়, সারা জগতের মঙ্গল। অমানেন মান দেন মানে কি? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক পড়ে আছে, আপনি আমি চলে যাব, মুখে কাপড় চাপা দিয়ে চলে যাব,
কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, ওরে এই জগতের কেউ যদি রোগ সারাতে না পেরেছে, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, এতে তোর তো রোগ দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগও পর্যন্ত দূর হবে। এই জন্য বাবা কীর্তনীয় সদাহরি, তার মানে কি, তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহিব্বাসে হরিনাম মুখে নিষিদিন। মুখে হরিনাম থাকবে, তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, একে দেখে প্রণাম করুন, আপনার কাজ আছে। আপনি হাটে গেছেন, একটা গায়ে একটা বাছুর কিনতে গেছেন, গাইটাকে টেনে আনছেন, আপনি গাভীটাকে টেনে আনছেন বাড়ি আনবার জন্য, কিন্তু গাভী আসছে না। তাকে আনতে গেলে কি করতে হবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী আপনার পেছন পেছন যাবে। ভগবানকে ডাকবার জন্য আমরা মন্দিরে যাই প্রভু প্রভু করে, আপনি যাবেন মন্দিরে উপাসনা করলে বাসনা দূর হয়, কিন্তু আসল জায়গা কোথায়? যদি বৈষ্ণবের চরণ ধরে কেউ এগিয়ে যায়, ভগবানকে ডাকতে হবে না, নিতাই গৌর হরি বল বলে ভগবান। এই জন্য বলে রাখি মায়েরা, অনেক আপনাদের যে এলাকা নয়, প্রায় এলাকাতে আছে কীর্তনের দল এসছে, আপনার বাড়িতে একটু থাকবে। আর বলবেন না আমার অনেকগুলো কুটুম্ব এসেছে, জায়গা দিতে পারি না, কীর্তনের জায়গা দেবো কি করে? জেনে রাখুন মা, খোল এবং করতাল এই যে যন্ত্রগুলো বাজছে না, সব মহাপ্রভুর জিনিস। যার বাড়িতে ঢোকে না তার বাড়ি শুদ্ধ হয়ে যায়, অশুভ শক্তি দূর হয়ে যায়। এই জন্য দেখবেন অনেকে বাড়িতে বাসা দিতে চায় না, বলে আমার জায়গা হলো না। জেনে রাখবেন, বাথরুম ঘর, পায়খানা ঘর যতই মজায়ক করুন, সেখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজায়ক করুন, ওখানে ইন্দ্রিয় সেবা হয়, কিন্তু গোবিন্দের সেবা কোনোদিন হয় না। ওই জন্য কীর্তন যদি শুনবে, বৈষ্ণবের মুখে কীর্তন শোনো, ভক্তের মুখে কীর্তন শোনো। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। সেটা পাখিতে খেয়ে স্টমাকে গিয়ে সে যখন ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। ঠিক সেরকম হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কীর্তন শুনলে কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা কীর্তন শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ কোনোদিন রোপণ হবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, বৈষ্ণবের চরণ দর্শন করুন, বৈষ্ণবের বদন দর্শন করুন, আপনার লাভ হয়ে যাবে। মুকুন্দ সরকার কি করলো মা? আমার দিকে তাকান। তার স্ত্রীকে চিকিৎসা করতে গেল, মহাপ্রভু বলল তোর অহংকার হয়ে গেছে, তবে তোর আর অহংকার হবে না, এই দেখ আমার চিবানো পান দিয়ে দিলাম, তোর স্ত্রীকে দিয়ে দে। মায়েরা, ওই চিবানো পানটা যখন তার স্ত্রীকে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেছে। শুধু রোগ ভালো হলো তা না, একটা ভালো লক্ষণ প্রকাশ পেল, তার গর্ভে এলো সন্তান। এই সন্তানটির নাম হবে ভক্ত রঘুনন্দন। এবার আপনাদের বলে যাই, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো করা দরকার। আস্তে আস্তে এইদিকে, মেয়েদের পেটে বাচ্চা আছে, কিছু নিয়ম পালন করবেন আপনারা। কি কি? আস্তে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটি প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একবার প্রণাম করবে। দ্বিতীয় কি, শ্রীমদ্ ভাগবত গীতার 3-4 লাইন করে পড়বে, না পারলে গীতাটাকে মাথায় ঠেকাবে। আর কি করবে মা? এইদিকে, যদি কোনো বৈষ্ণবকে বাড়িতে দেখে তার উচ্ছিষ্ট প্রসাদটা খেতে পারে, তবে তার কৃপা হয়ে যাবে। নোনা জমিতে যেমন কোনোদিন ভালো ফসল হয় না, সার দিতে হয়। ভজনবিহীন দেহ হলো নোনা জমির মতো, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেলে এ দেহ কিন্তু কৃষ্ণ ভক্তের দেহ হয়ে যায়। ওই জন্য মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন 7 মাস বয়সে সাদ খাওয়ায় না? জোরে বলুন। সাদ খাওয়াতে গেলে আপনারা কি খান? কি খান? মেয়ে ফোন করে বলে বাবা ছাগলের মাংস এনো, আর ছাগলের মাংসটা খেয়ে বাচ্চাটা কেমন হয়? ছাগলের মতোই হয়। না না, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাড়ো ছাগলের মতো। ওই জন্য দেখবেন 7 মাস বয়সে মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন অনেক মেয়েরা খালি ফুচকা খায়, খায় না? যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফুচকে ছেলের জন্ম। এই জন্য দেখবেন অন্তত যা করবেন 7 মাস বয়সে ফুচকা খাবেন না, অন্য সময় খাবেন। 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে দেখা দেয়, এই সময়। এই জন্য ফুচকা খাওয়ার জন্য আজকে হিন্দু সমাজে খালি ফচকে ছেলের জন্ম হচ্ছে। না না, সবাই ফচকে নয়, কৃষ্ণ ভক্ত সন্তান অনেকেই আছে। কারা কারা ফচকে? যারা হরিনাম শোনে না। আসুন, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা হচ্ছে কোন দিন? সরস্বতী পূজার দিনে। আপনারা সবাই একটু বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিয়ে দাদা ভাইয়েরা একটু বাবু হয়ে বসুন। যাদের মাথার সামনে মাপলার আছে আপনারা একটু মাথায় নিন, এই জায়গাটা মায়েরা কাপড়টা মাথায় নিন, প্রেম সে সবাই মিলে। মুকুন্দ সরকারের আজকে সন্তানটি হবে তার স্ত্রী গর্ভ থেকে কোন দিন? সরস্বতী পূজার দিনে। প্রেম সে সবাই মিলে। কে রে, কে আমায় পিছু ডাকলি এমন করে? কবিরাজ। আস্তে, এই জায়গাটা ধীরে শুনবেন। কবিরাজ, আমি পাশের গ্রামের ছেলে, আমার নাম গোপাল, আমার বাবার পেটে খুব যন্ত্রণা, তুমি যদি চিকিৎসা করতে না যাও আমার বাবা মরে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিয়েছি, একটা দেবো, তারপর যাবো। জীব সেবা করব, পরে আগে শিব সেবা করব। ছোট্ট গোপাল বলল, কবিরাজ আগে জীব সেবা,
তারপর শিব সেবা। একজন ভক্ত জল ঢালতে গিয়েছিল তারকেশ্বরে, ভালো করে বলবেন আপনারা উত্তরটা। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গিয়েছিল, তো প্রায় 50 কিলোমিটার পায়ে হেঁটে গেছে বাঁক কাঁদে নিয়ে জল নিয়ে। যখনই শিবের মন্দির ঢুকতে যাবে তখন দেখলো একটা গাধা জলের জন্য প্রাণ ছটফট ছটফট করছে। ওই জলটা বাবার মন্দিরে ঢুকতে যাবে, গাধাটা যখন ছটফট করছে ওই জলটা বাবাকে না দিয়ে গাধার মুখে দিয়ে দেবে। আপনারা বলুন ঠিক করলো না ভুল করলো? এটা আপনারা বলেন এখন ঠিক করলো, কিন্তু আপনারা হলে বাবার মাথায় দিতেন আগে নাকি? আচ্ছা মায়েরা, আস্তে আস্তে আসলে জীব সেবাই শিব সেবা। গাধা রূপে যেন বাবা বলতে চাইলো আমার মধ্যেই সব আছে, আমি জলের জন্য হাহাকার করছি। ছেলেটাকে জিজ্ঞাসা করলো তুমি এত রাস্তা হেঁটে ওর মুখে দিলে কেন? বলছে অনেক ভক্ত তো বাবার শিবলিঙ্গে দিচ্ছে, আমি নাইবা দিলাম, গাধার মুখে দিলাম। গাধা যেন বলতে চাইছে যে ওর মধ্যেই ভগবান আছে। তবে মায়েরা দেখবেন শিবলিঙ্গে জল ঢালেন, আপনারা কোন দিন জল ঢালেন জোরে বলুন? 2-4 জন আস্তে আস্তে বলছে, কেন বলুন তো? ঠিক যদি না হয়, অনেকে চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বললেই ভুল হতে পারে। সোমবার দিন কেন? বাবার জন্মদিন। এই দিয়ে তাকান, আমরা তো প্রায় জায়গাতে গান করতে যাই শ্রাবণ মাসে। একবার তারকেশ্বর ওইদিকে গান করতে গেছিলাম, তখন দেখি মেয়েরা আপনাদের মতো মেয়েরা বাঁক কাঁধে নিয়ে জোরে জোরে হাঁটছে আর একটা কথা বলছে। ড্রাইভারকে বললাম ভাই গাড়িটা থামাও তো, মেয়েরা কি বলছে দেখি। মেয়েরা বলছে বাবার বড় টেম্পার। আমি তো শুনে কি বলছে দেখুন, বাবার বড় টেম্পার। তার মানে কাঠের গদি যখন মানুষ ছেড়ে তখন হেইয়া মারো জোরে, তার মানে দমটা নিয়ে নেয় আর কি। সেই জন্য বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার। 50 কিলোমিটার অন্ধকারে হেঁটে মেয়েরা যখন বাবার শিবলিঙ্গে জল দেয় তখন বাবাকে মা দুর্গা বলছে স্বামী তুমি এত দিচ্ছ কি করে? বলে কেন? সবাই তো তোমার কাছে চাইছে, এসে খালি বলছে দাও দাও দাও, ভালো স্বামী দাও, তুমি দিচ্ছ কি করে? বাবা বলছে আমার কোনো টেনশন নাই। বলে কেন? এখন দেওয়ার কোনো উপায় নেই। কেন? এখন তো কেউ চায় না, সব ব্যবস্থা করেই এসেছি, খালি শুধু এসে বলে যেন কেটে না যায়। আমি বলি দুধ জল ঢেলে দিয়ে চলে যা, অসুবিধা নাই। এ বড় মজার জিনিস। এই দিকে তাকান মায়েরা, মায়েরা এই দিকে তাকান। বলুন তো মা দুর্গা কিসের দেবী? শক্তির দেবী। আচ্ছা এবার বলবেন আপনারা সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। লক্ষ্মী কিসের দেবী? সম্পদের দেবী নাকি? সেই জন্য আমরা কি বলি, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য অসুবিধা হয়। কি আমার ঘরে থাকো মা আলো করে। এই দিয়ে তাকান, শিব কিসের দেবতা? এইটাকে জানতে হবে। শিবলিঙ্গে জল ঢালবেন কিন্তু মানে জানবেন না তা বললে হবে না। কি বললো? শিব হলো জ্ঞানের দেবতা। আচ্ছা আপনারা বলুন তো, যে ব্যক্তি জ্ঞানী হয় তিনি চঞ্চল হন না স্থির হন? জোরে বলুন। তাহলে আপনারা যখন জল ঢালেন তখন কি স্বামী চান? স্থির স্বামী চান, তাই তো? কিন্তু এখনকার মেয়েরা, আমাদের ওখানকার মেয়েরা, 2-1 মেয়ে জল ঢালতে গেছে, আমার ভাইজি হয়, আমি সেদিন ছিলাম গত বছর। বলে জল ঢাললি? বললে হ্যাঁ। কি চাইলি? বলে কিছুই না। বলে কি চাইলি বল? ও যেন বলতে চাইলো বাবা এমন ছেলের সঙ্গে আমার বিয়ে হয় যে জিন্সের প্যান্ট পরে থাকে, তার 25 জায়গা ফাটা থাকে, আর এমন চুল রাখে, ধার সাইডটা ছাঁটা, ওপরটা কিছুটা, মানে ভানি সিং না হানি সিং এর মতো আর কি। এখন দেখবেন সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন? বাচ্চাগুলোকে নিয়ে ওই সেলুনে নিয়ে যায় বাবাগুলো, নিয়ে বলে এই হানি সিং চুল কেটে দাও, 50-100 যা লাগে, কোনো অসুবিধা নেই। তার মানে বুঝতে পারছেন বাবাগুলো কি চাইছে? আমি হানি সিং হতে পারি নাই, তুই হ, তারপর দেখছি মজা। এই জন্য হানি সিং শেষে হেনে দেয়, এই জন্য হেনে দেয়। এই যে নিবেদন আপনাদের কাছে, বাচ্চাকে মানুষ করতে গেলে আপনাদেরকে ঠিক মতো মানুষ করতে হবে। যে দেবীর মন্দিরে যাবেন আপনাকে জানতে হবে সেই দেবীর মানে কি। মায়েরা লক্ষ্মী পুজো আপনারা তো করেন, তো লক্ষ্মী পুজো যে করলেন আপনারা, গতকাল তো করলেন নাকি? তা তাকিয়ে দেখুন, লক্ষ্মী পুজোর দিনে কি করতে হয়? সারারাত্রি দরজা খুলে দিতে হয়। কেন? কি বলতে হয়? লক্ষ্মী ঢোকো অলক্ষ্মী, জোরে বলুন, লক্ষ্মী ঢোকো অলক্ষ্মী বেরিয়ে যাও। আপনারা বলেন, তাহলে আপনার দরজাটা খুলবেন কেন সারারাত্রি? এবার যখন কীর্তন শুনলেন পরের বছর তো কি করবেন? দরজা খুলে দেবেন আর কি বলবেন? লক্ষ্মী এসো অলক্ষ্মী বেরিয়ে যাও। আমার একটা বন্ধু গত বছর বলছে প্রদীপ আমার হাতে পয়সা নাই, আমি বোলপুরে গান করতে যাচ্ছিলাম, বললাম কোনো ব্যাপার নাই, পয়সা ঢুকবে। বলে কি করতে হবে? বললাম হয়তো লক্ষ্মী পুজোর দিন দরজা খুলে দিবি, লক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও সারারাত্রি দরজা খুলে দিয়েছে। সকালবেলায় গিয়ে বললাম কি রে দরজা খুলেছিলি? লক্ষ্মী ঢুকেছিল। কি হয়েছিল? চোর ঢুকে গেছিল। নিবেদন আপনাদের সামনে, লক্ষ্মীকে ডাকা
এ কীর্তন বড় মজার জিনিস। হরে কৃষ্ণ। লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী হরে কৃষ্ণ বেরিয়ে যাবে। আস্তে এবার জেনে নিন অলক্ষ্মীর জায়গা কোথা, লক্ষ্মীর জায়গা কোথা, তত্ত্ব শুনে রাখুন। লক্ষ্মীর জায়গা কোথায়? লক্ষ্মীর জায়গা হলো সিংহাসনে। অলক্ষ্মীর জায়গা কোথায়? অন্ধকার জায়গায়। জ্যোতিষশাস্ত্র বলল বাড়ির অন্ধকার কোণে, অন্ধকার জায়গায় অলক্ষ্মী থাকে। আপনারা বলবেন অলক্ষ্মী তাড়াবো কি করে? প্রত্যেকটি মাসে নয়, প্রত্যেকটি মাসে নয়, সপ্তাহে সপ্তাহে এই কাজটা করুন। আপনার বাড়ি থেকে অলক্ষ্মী যাবে। জ্যোতিষশাস্ত্র বলল, বড় বড় জ্যোতিষ পণ্ডিত বলছে যে বাড়ির যে অন্ধকার জায়গা, ছপ্পরের নিচে, তক্তার নিচে প্রদীপ জ্বালান, প্রদীপের নিচে যে অন্ধকার, ওইখানে অলক্ষ্মী থাকে। অলক্ষ্মী তাড়াবেন কি করে? সপ্তাহে একদিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন। প্রত্যেক বৃহস্পতিবার কর্পূর মাখানো জল অন্ধকার জায়গাতে মুছে দিন। আর সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন লবণ দিয়ে, যে লবণটা রান্না করেন আপনি রান্না থেকে নেবেন না, দোকান থেকে কিনে, এতটা লবণ এক বালতি জলে দেবেন। প্রতি সপ্তাহে একবার করে বৃহস্পতিবার দিন আপনি বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করুন গোটা বাড়িটা। আমরা তো এখন তো অনেক কিছু দিয়ে পরিষ্কার করি, কিন্তু লবণ দিয়ে কেউ করি না, কর্পূর দিয়ে কেউ করি না। এগুলো করে দেখুন কত কাজ হয়। এগুলো করেন না তো। বাচ্চা চর্মরোগ হয়েছে, আপনারা কি দেন? স্যাভলন দেন, তাই তো? ডেটল দেন বাচ্চাকে যাতে চর্মরোগ না হয়। কিন্তু মা যশোদা তার গোপালকে কি দিত? কি দিত? গোমূত্র দিত। গোমূত্র এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলতো, সেই গোমূত্র মাখানো জল গোপালের শরীরে দিত। গোবিন্দের শরীরে কোনদিন চর্মরোগ হবে না, এটা তাদের বিশ্বাস। আপনার ছেলের কপালে চন্দন দেন, গোবরে ফোঁটা দেন। মা যশোদা কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা আপনাদের বাচ্চাকে দেবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এই জন্য হরিচন্দনের মৃত্তিকা আপনারা সবাই দেবেন, বাচ্চার কোনো বিপদ হবে না। মা লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা যখন চিৎকার করলো, কবিরাজ তোমার শিব সেবা পরে হবে, আগে আমার জীব সেবা করে দাও। কি হলো তোর? একবারে শব্দ করবেন না, এই জায়গাটি মন দিয়ে শুনবেন। কীর্তন যদি সমাজ সচেতনতা হয়, কীর্তন যদি মানুষের পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের মনকে অন্যদিকে এগিয়ে দেয়। আজকে কীর্তন জগতে নামার পরে বহু ভক্ত আমার কাছে এসে বলে, এই কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 10 থেকে 12,000 মানুষ, সবাই ঢল নেমেছে প্রদীপবাবুর সঙ্গে দেখা করব। এটা গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ। অনেকে এসে বলছে আমি শুধু আপনাকে দেখা করতে এসেছি, ইউটিউবে প্রচুর গান শুনেছি, একটা কথা বলবার জন্য তো দূর থেকে গেলাম। কি? আমি অনেক খারাপ খারাপ কাজ করেছি, কিন্তু কীর্তন শোনার পর আমি পরিবর্তন হয়ে গেছি দাদা। সবচাইতে ভালো এইটাই, পাওনা এইটাই। আপনারা আশীর্বাদ করুন যেন কীর্তন জগতে এসে মানুষের হৃদয়ে কিছু ঢুকিয়ে আনন্দ দিয়ে তাকে একটু পরিবর্তন করতে পারি, যেন সে ভগবত পথের পথিক হয়, যেন কৃষ্ণ ভজন সাধন করতে পারে, গোটা সংসারটা কৃষ্ণময় হয়। আপনার পরিবারের সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়, কত শান্তি হবে দেখবেন, কত আনন্দ হবে। সেখানে মারামারি, ঝগড়াঝাটি, হিংসা থাকবে না, যেখানে কৃষ্ণ প্রেম থাকবে। ওই জন্য গ্রামে গ্রামে আপনাদের হিংসা বিবাদ থাকবে না, রাজনীতির কোনো ব্যাপার থাকবে না। যদি একটা কাজ করতে পারেন, গ্রামের মেয়েরা, গ্রামের পুরুষেরা সন্ধ্যাবেলায় সমস্ত কাজ ছেড়ে একবার মন্দিরে গিয়ে খোল করা তেল নিয়ে কীর্তন করুন, সবাই মিলে একসঙ্গে বসে দেখুন কি আনন্দ হয়। রাজনীতির কথা মনে আসবে না, ধর্মনীতির কথা মনে আসবে, ঝগড়ার কথা, বিবাদের কথা মনে আসবে না, গোবিন্দ চরণ ভজনার কথা মনে আসবে। এই জন্য বলে যাই, মন দিয়ে শুনবেন সবাই। ছোট্ট ছেলেটাকে বলল, তোর মা নাই? না। কখন মারা গেছে? আমি যখন মায়ের পেটে ছিলাম, প্রেম, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে জন্ম দিয়ে। আসলে আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে যদি সবচাইতে বড় ধর্ম হলো নিজের বৃদ্ধ পিতার, বৃদ্ধা মাকে ভালোবাসা। এই কথাটি তাদের ভালো লাগবে না যারা মা বাবাকে খেতে দেয় না। তাদের অনেকে মনে হবে জ্ঞান দিচ্ছে গো, তাদের খোঁচা লাগবে কাঁটার মতো। এটাকে কাঁটার মতো নেবেন না, প্রেমের মতো নিন। কেন? মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, ওরে সুদামা, এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতামাতা, যার থেকে জন্ম পেলি, পৃথিবীর আলো দেখলি, সে প্রথম গুরু। দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, বেদকর্ম কুলধর্ম শিখিয়ে তোকে ভবসাগরে পথ পরিষ্কার করেছে। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেষাং সততযুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রে। তার মানে কি? তেষাং সততযুক্ত নাং, খুব শুনবেন, যে আমাকে মন দিয়ে ভজনা করে, আমার সঙ্গে যুক্ত থাকে, মানে কাজে কাজে যুক্ত থাকে, নামে সামে যুক্ত থাকে, সে আমার ভজনা করে। আর কি? ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করে, আমাকে যেটুকু ডাকে, 1 মিনিট ডাকুক, 5 মিনিট ডাকুক, কিন্তু ভক্তি ভরে যেন ডাকে, নকল যেন না থাকে, ওর মধ্যে আসল থাকে, লোক দেখানি নয়, লোককে দেখি নয়। আমি প্রেম সে ডাকবো, অন্তর দিয়ে ডাকবো। আমি 1 মিনিট ডাকবো, আমার জন্য অন্তর দিয়ে ডাকা হয়ে যায়। এইটা মাথায় রাখবেন, আপনাদের কাজে হয়ে যাবে।
তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং। যদি কেউ বোকা হয়, পড়াশুনো না থাকে, তবু দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি। তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ তৃতীয় গুরু, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, প্রথম গুরু মা বাবা। বাড়িতে মায়ের মতো আপন আর কেউ নাই। হরে কৃষ্ণ। মাথায় কাপড় নিয়ে চুপচাপ বসুন, বাচ্চার গন্ডগোল বন্ধ করুন। এই জায়গাটা মন দিয়ে শুনবেন দাদা ভাইরা, অন্তর দিয়ে শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কেন? আপনি আজকে ক্ষমতা পেয়েছেন মা, যদি ক্ষমতা পেয়ে মনে করেন বৃদ্ধাকে আর বৃদ্ধকে একপাশে ফেলে দিয়ে আমি ছেলেকে বাইরে মানুষ করবো, ওদেরকে দেবো না, আপনি কাউকে ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। আপনার বাচ্চা ছেলেটি আপনাকে দেখে শিখছে আমার মা বাবা কেমন আচরণ করছে, আমি যখন বড় হব এই আচরণটি আমারও হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে হাততালি দিচ্ছেন, কিন্তু হাততালিটাকে প্রেম সে নিয়ে নেবেন। আনন্দ হচ্ছে ঠিক কথা, কিন্তু হাততালিটাকে এইভাবে নেবেন যেন এটা আপনারা করে দেখাতে পারেন। এই ঈশ্বরের মন্দিরে হরিবাসরে আপনাকে শপথ করে যেতে হবে। দ্বিতীয় কথা শুনে রাখুন, মা কেমন জিনিস। অনেক দূর দূরান্ত থেকে দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন। আমি কীর্তন করতে আসার আগে আমাকে ফোন করেছে বহু মানুষ, প্রদীপবাবু, আপনি প্রদীপবাবু বলছেন? বলে হ্যাঁ, আমার বাড়ি 30 কিলোমিটার দূরে, যেখানে আজ গান হবে, আমি কীর্তন শুনতে যাব। যারা এত দূর থেকে এসছেন, রাত্রি 12টায় যখন বাড়ি যাবেন, যদি বাড়িতে মা বেঁচে থাকে সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু বৃদ্ধা মা দরজায় বসে থাকবে। বাড়ির সবার ঘুম আছে বাবা, কিন্তু বৃদ্ধা মায়ের ঘুম নাই। সে দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। কেন বলুন তো? খোকা যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? কোনোদিন ঘুমোতে পারে না। আর মা কাকে বলে? হসপিটালে যখন বাচ্চা হতে যায়, আপনি আপনার স্ত্রী দেখে অনুভব করবেন। আজকালকার যুগে ডাক্তারি পদ্ধতি উন্নত হয়েছে, আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিচ্ছে, সিজার হচ্ছে, আরাম পেয়ে যাচ্ছে, কিন্তু মা যখন বৃদ্ধা মা জন্ম দিয়েছে, রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, সন্তানকে জন্ম দিয়েছে, পেটে বাচ্চা থাকাকালীন মা মন্দিরে গিয়ে কতবার কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর একটি সন্তানের মা হতে যাও, সে যদি আমায় মা বলে ডাকে আমার সব দুঃখ দূর হয়ে যাবে, আমি খাবো না, পথে পথে চেয়ে বেড়াবো, শুধু আমি মা হতে চাই। এই জগতে যারা মা হয় না তাদের যে কি কষ্ট, একমাত্র যারা মা হয় না তারা জানে। মা হয় নাই তারা জানে। বাচ্চা ছেলে চিৎকার করে, পরের ছেলে মা বলে চিৎকার করলে সেই মা কেঁপে উঠে, আমার যদি একটা খোকা হতো। হসপিটালে বাচ্চা হতে গেলে ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পাবো। অথচ সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যে আমাদের জন্য এত করলো, দেব মন্দিরে মানত করলো, সারা রাত্রি জেগে রইল, না খেয়ে বসে রইল, আপনি খান নাই বলে। কত আপনার মা হয়তো মারা গেছে, ওরা অনুভব করবেন যে আমার মা আমার জন্য কি করেছে, একটু অনুভব করবেন। সেই অনুভবটা আপনার বাচ্চাকে শেখাবেন, তবে আপনার বাচ্চার কর্তব্য আপনার প্রতি হবে, না শেখালে আপনার হবে। আমি সাক্ষাৎ প্রমাণ দেখেছি। একটা 22 বছরের মেয়ে 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিয়েছে। সাক্ষাৎ কীর্তন করতে গিয়ে ঝাড়খণ্ডে কীর্তন শুরু হবে, আগুন আগুন আগুন, সবাই ছুটে গেল। মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে শরীরের, গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। বাচ্চা ছেলেটা কাঁদছে মায়ের সামনে বসে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যান, উপায় নেই। তো যখন মাটা লক্ষ্য করুন আমার দিকে, ছটফট 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 করছে, ফ্যানের হাওয়া দিয়েছে শীতকালের দিনে, তবু থর 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 করে কাঁপছে, এই মাংসগুলো খসে খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলল, তো শেষ ইচ্ছা কিছু আছে? কারো প্রতি তোর অভিমান আছে? না। কি বলতে চাস? দিদি আমার খোকাটাকে যেন দেখো। এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এবার সে চলে যাবে, যাবার বেলায় সবার কথা ভুলে যায়, পুত্র কন্যার কথা মা ভুলে না। যারা মা হয়েছেন তারা জানেন বাচ্চা জন্ম দেওয়ার কত কষ্ট, যারা হয় নাই তারা জানে না। এই যে নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপন কেউ হয় না। বৃদ্ধ বাবা, বাবা বয়সে বড় কিন্তু মা কর্মে বড়। কিরকম? ছেলে যখন রাস্তায় খেলা করে দেখবেন, বাবা কাজ থেকে ফিরে 1 মাস পর, বাপি 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 আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও, ছুটে যায়। বাবা কি বলে? এই চল 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 বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস, চল 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 চল। বাড়ি চলে যায় বাচ্চা বাবাকে নিয়ে। কিন্তু যখন মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, তারপর বাবা কোলে নেই। কিন্তু বলুন তো মায়ের, এতজন মা এসছেন, নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছোট্ট ছেলেটা যদি কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ধুলোবালি মাখা অবস্থায়,
আপনি কি কোল থেকে নামিয়ে দেবেন? আহ, সেই সময় ধুলোবালি মাখন অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে প্রেম সে আপনি নিজে না খেয়ে খাইয়ে দেবেন, এরই নাম হলো মা। বাড়িতে রাগ করে ছেলে চলে গেলে বাড়ির সবাই সময় সময় খেয়ে নেয়, একজন খায় না। পাড়ার মেয়েরা বলে, দিদি অতক্ষণ ধরে উপোস করে থেকো না, শরীর খারাপ হবে, তোমার খোকা বাইরে রেগে চলে গেছে, নিশ্চয়ই কোথাও খাবে। মা বলে, না না, আমি জানি আমার খোকা খাবে না, আমার ছেলে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি খাবো না। এমন মা পৃথিবীতে কেউ নাই। ছেলে যদি রাগ করে চলে যায়, মায়ের মুখে একটা অন্নের দানা পর্যন্ত ওঠে না। নিবেদন আপনাদের সামনে, মা কাঁদাবেন না। আমরা কত কত কালপিট দেখুন, আমরা কত নীচ হয়ে গেছি দেখুন। কলকাতার দাদা ভাইয়েরা এখানে এসেছেন, কলকাতায় যখন রেড সিগন্যাল হয় না, গাড়িতে সিগন্যাল হয় না, তখন আমাদের গাড়ি পেরোতে গিয়ে 200 গাড়ি জমে যায়, এক জায়গাতে দাঁড়িয়ে যায়। এই গত লকডাউনের আগে যখন কলকাতায় গান করছিলাম, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক বাবা 75 বছর বয়স, এইদিকে তাকান, থরথর করে কাঁপছে, আর গাড়িগুলোর মাঝে এসে এইদিকে এরকম করছে, এরকম করে গাড়িটা মুছে মুছে দিচ্ছে। সবার গাড়ি মুছছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়িটা যখন মুছতে এসছে, আমার কাকাবাবু এইদিকে আসুন, এই তোরা দে তোর এই পয়সা। ভাইরা আমার সবাই 10 টাকা 5 টাকা দিল, আমি কিছু দিলাম। জিজ্ঞেস করলাম, কাকাবাবু এই এই সিগন্যালের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন, এ তো চাপা পড়ে যাবেন। তিনি বলছেন, মরে গেলেই তো বাঁচি, তবে একজনের জন্য মরতে পারি না। কার জন্য? তোমার কাকি মায়ের জন্য। সবচাইতে সংসার একটা এমন জিনিস, স্বামী আপনার এমন জিনিস, সবাই আপনাকে ত্যাগ করে চলে যাবে, আপনার স্বামী আপনাকে ত্যাগ করবে না। ওই জন্য পতির প্রতি ভক্তি কেন রাখতে বলছি, দেখবেন সমাজে দেখবেন যে মেয়েটি বিধবা হয়ে যায়, যার শরীরে স্মৃতির সিঁদুর থাকে, সেই মেয়েটি অল্প বয়সে বিধবা হয়ে গেলে দেখবেন তার চেহারাটাই পরিবর্তন হয়ে যায়। আপনি এখনো জানেন না, স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদেরকে কত সুন্দর করে সাজায়। সেই সাজটা আপনার সম্মান রাখুন, মা বাবাকে ভজনা করুন। জিজ্ঞেস করলাম, কাকাবাবু ছেলে নাই? উনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি কাকাবাবু ছেলে নাই? আছে। খেতে দেয় না? কি করে? চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, 5টা টাকা পর্যন্ত দিতে। আমার নিবেদন আপনাদের কাছে, এই যে ছেলেটা তার বাবাকে গাড়ি মুছতে রাস্তায় পাঠিয়ে দিয়েছে, সেই ছেলেটা যখন বাবা হবে, ও তার বাচ্চাকে কি শিক্ষা দেবে? আমার এইটাই হচ্ছে সবচাইতে কথা, কি শিক্ষা দেবে বলুন? ও সমাজ থেকে কি তৈরি করবে? আর তো নষ্ট করে দেবে, ওর বাচ্চাগুলো আর অন্য বাচ্চাকে দেখে এরকম শিক্ষা দেবে। আপনাদের কাছে নিবেদন, মায়ের মতো আপন আর কেউ হয় না। আপনাদের কাছে আরেকটা নিবেদন রইল, মায়েরা যেমন দেখাবেন সেরকম হবে। কেমন? একটা মেয়ের 18 বছরের বয়সে বিয়ে হয়ে গেল, মেয়ে কাঁদছে, শ্বশুর বাড়ি যাবে। আপনি সংসারে যেমন আচার করবেন, যেমন দেখাবেন বাচ্চাকে, বাচ্চা বড় হয়ে তেমন শিখবে। খুব মাথায় রাখবেন, বাচ্চাদের সামনে এমন কিছু খারাপ কাজ করবেন না যেটা বাচ্চার মনে দাগ কেটে দেয়। বাচ্চা আগে জানতে পারে। এখানে বাচ্চাগুলো দেখবেন কেমন উত্তর দিচ্ছিল আপনাদের আগে, কেন বলুন তো? ওর মাথায় আপনাদের কম্পিউটার ব্রেন, কেন বলুন তো? ওদের আগে ঢুকে যায়। মেয়েটি যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মেয়েটির মা বলছে, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুরকে যত্ন করবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, আমাদের বদনাম হয়ে যাবে মা, বদনাম হয়ে যাবে। মেয়ে বলল, ঠিক আছে। শ্বশুর বাড়ি গেল, 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। মেয়েটির শ্বশুর মশাই মেয়েটির বাবাকে বলছে, আচ্ছা বেয়াই মশাই, আপনার কেমন মেয়ে পাঠিয়েছেন, এ তো এসে থেকেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের মা বলছে, খুকি তোকে বারবার বললাম, পুই পুই করে বললাম, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই করলি কেন? তোকে বারবার শিখিয়ে দিলাম। মেয়েটি মাকে প্রশ্ন করলো, মা আমি 18 বছর ধরে যেটা সংসারে দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শিক্ষা দিলে সেটা করব? আপনাদের কাছে নিবেদন রইল, 18 বছর ধরে আমি দেখেছি ঠাকুমা তোমার মধ্যে খালি ঝগড়া, আমি তো ঝগড়াই দেখে গেলাম, আমি তো ঝগড়া শিখেছি, শেষের বেলায় শেখালে আর কোনো লাভ হবে না। দাদা ভাইরা, যেমন যেমন কর্ম তেমন ফল। আপনি বাবা হয়েছেন, যেমন শেখাবেন সেরকম শিখবে। প্রমাণ কি? একটা বাড়িতে চা খেতে গেছি, ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন, তিনি উঠোনে ভেতরে বসে আছেন বারান্দায়, পাটা মেলে, তার 9-এ পড়া ছেলেটা যখন দৌড়ে পেরোতে গেল, তখন বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। বাবা বলছে, এইদিকে আয়। বলে কেন কেন যাবো? আর এদিকে আয়, কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিলে প্রণাম করবি না? ছেলে বলল, বাবা না করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, কই তুমি যে প্রণাম করলে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন শেখাবেন। এই দিকে তাকাবেন মা। একটা ছেলে কলকাতায় পড়াশোনা করে, তার বাবা মা গ্রামে থাকে। তার দাদু ঠাকুরমাকে পাথরের থালায় খেতে দেয়, আর তাল পাতার ছাওয়া নয়, একটা সুন্দর খড়ের বাড়িতে রাখে, নিজেরা দালান বাড়িতে থাকে।
ছেলে ছোট ছিল, দেখে দেখে অভ্যাস। কিন্তু ছেলে যখন বড় হলো আর মুখ বন্ধ করতে পারবেন না। ছেলেকে ছোটবেলায় চুপ করে দেবেন, ছেলে বলবে দাদু কেমন খাবার দিচ্ছ কেন, ঠাকুমা কেমন খাবার দিচ্ছে, এই চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা, চুপ। ও ছোট থাকবে তখন শুনবে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনার মুখের উপর মুখ দেবে। কেন বলুন তো? ও শিখে গেছে, ও জেনে গেছে, সেদিন আপনি কাউকে ঠেকাতে পারবেন না। কলকাতা থেকে ছেলে এলো, জিজ্ঞেস করছে মাকে, মা ঠাকুমাকে তুমি পাথরের থালায় দাও কেন, দাদুকে পাথরের থালায় খেতে দাও কেন, তোমরা থাকো দালান ঘরে, ওরা ঘরে ঘরে থাকে কেন? মায়ের কোনো উত্তর নাই। জিজ্ঞেস করো ঠাকুমা দাদু তোমরা কেন খাও পাথরের থালায়? ঠাকুমা দাদু জানে ঝগড়া হবে তাই বললো, না ভাই আমরা পুরাতন মানুষ তো, আমরা পাথরের থালা ভালোবাসি, আর আমাদের দালান ঘর ভালো লাগে না, বুড়ো মানুষ তো, ঘরের বাড়িতেই খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বলছে দাদু শাক দিয়ে তুমি মাছ ঢাকছো? না না আমি সব জানি, থালা দুটো দাও। ছেলে কি করলো? পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে দিল। মা যখন খেতে দিতে যাচ্ছে, থালা কই, থালা কই? ছেলে বললো মা থালা আমি লুকিয়ে রেখেছি। বলে কেন? এই থালাগুলো তুমি যখন বুড়ো হবে, বাবা যখন বুড়ো হবে না, তখন এই থালাগুলো নিতাই গৌর হরি বল বলে তোমাদের রঘুনন্দন নাড়ু খাওয়াবে। আপনারা সব একটু মাথায় কাপড় দিন, সবাই প্রেম সে। এই জায়গাটা খুব দামি জায়গা, যে জায়গাটাতে আপনার প্রসাদটা পাবেন, সবাই প্রেম ভরে নিয়ে যাবেন, লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে যখন ছোট্ট ছেলেটা বলো ঠিক আছে, এই রঘু আজকে তুই পুজোটা করবি। বাবা আমি পুজো করব? বলে হ্যাঁ রে, এই বাচ্চা ছেলেটা বাবার খুব শরীর খারাপ, একে দেখতে যাব। বাবা আমি তো মন্ত্র জানি না। আরে বাবা পুজো করতে গেলে মন্ত্রের দরকার নেই, মন্তর 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 মন্তর, শুদ্ধ মন যদি তোর থাকে তবে মন্ত্রের দরকার হয় না। যা তোর মায়ের কাছে যা, কিছু নাড়ু নিয়ে আয়। যেই না মায়ের কাছে গেছে, মা আজকে কিছু নাড়ু দাও আমি পুজো করব। মা বলছে তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করে দে। আরে বাবা তুই পুজো করবি, মন্ত্র জানিস না? বাবা বলেছে ভক্ত প্রহ্লাদ তার হাতে ভগবান খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, আমার হাতেও খাবে। সঙ্গে সঙ্গে বললো মা তুমি নাড়ু দাও। মা জোর করে যখন এক থালা নাড়ু দিল, মন্দিরে গিয়ে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর মন্ত্র বলে, আমি তো তোমাকে মন্ত্র বলতে পারবো না, তবে গোপীনাথ তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাতে খাও। ও গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ মায়েরা, বাচ্চা ছেলেটার মন হচ্ছে সরল, সরল মনে কেউ ভগবানকে ডাকলে ভগবান আসে। কেঁদে কেঁদে বলছে বুঝতে পেরেছি বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়। ও গো গোপীনাথ বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, আমার তো চন্দন কেনার পয়সা না, পয়সা নয়, তবে আমি কেমন করে তোমাকে সাজাবো গোপীনাথ? বাবা তোমাকে ফুল দেয়, আমি তো ফুল তুলতে ভুলে গেছি। বাবা তোমাকে গঙ্গার জল দেয়, আমার কাছে তো গঙ্গার জল, আমার কাছে তো গঙ্গার জল না। ও গো গোপীনাথ আমি শাস্ত্রে সাধু মুখে শুনেছি, এ জগতে যার চন্দন নাই বা রইল, যদি ভক্তি চন্দন কারো কাছে থাকে তবে ভগবান তাতেই খুশি হয়ে যায়। ফুল নাই বা রইল, যদি মন কুসুম কেউ গোবিন্দের চরণে দিতে পারে, চরণে দিতে পারে, তবে গোপীনাথ খুশি হয়ে যায়, গোবিন্দ খুশি হয়ে যায়। নাই বা রইল, নাই বা রইল গঙ্গার জল গো, নাই বা রইল গঙ্গার জল, দুফোঁটা নয়নের জল কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, আমার কিছু নাই বলি। একবার যদি গোপীনাথের চরণে কেঁদে কেঁদে কেউ বলতে পারে, হে গোপীনাথ এই 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর মানব কুলে জন্ম সোনার ভারতে জন্মগ্রহণ করল, কত বড় বড় সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে এত সুন্দর সোনার ভারতে জন্মগ্রহণ করি। হয়তো আমার আগের জন্মে লন্ডনে জন্ম হয়েছিল, আমি তো গোবিন্দ ভজনা করি নাই। আমার ইংল্যান্ডে জন্ম হয়েছিল, গোবিন্দ ভজনা করি নাই। সোনার ভারতে জন্মগ্রহণ করেছি, যেখানে স্বয়ং ভগবানের জন্ম হয়েছে। আমাদের কত ভাগ্য ভালো দেখুন, আমরা ইংল্যান্ডে জন্মগ্রহণ করি না, আমেরিকায় জন্মগ্রহণ করি নাই, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। মাগো এইদিকে তাকান, ভগবানের ভাব কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলুন, এক ট্রাক বালি তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে?
আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এই জগতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত হয়, গোবিন্দের সেবা করে, গোবিন্দের সেবা করে, একমাত্র তারাই গোপীনাথের চরণ লাভ করতে পারে। করতে পারে। আমি তোমাকে চন্দন দেবো না, ঠিক কথা, আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে। সব নাড়ুগুলো গোপীনাথ খেলো, একটা নাড়ু থালাতে রইল। বললো ওই নাড়ুটা আমার হাতে দে। রঘুনন্দন বলছে না দেবো না। গোপীনাথ বলছে দে। রঘুনন্দন বলছে না, বাবা এসে প্রসাদ খুঁজবে, তখন কি করব? তখন আমাকে বকাবকি করবে। বলছে ওটা আমাকে নাড়ুটা দে। বলে কেন দেবো? বলছে ভক্ত যদি আমাকে প্রেম ভরে খাওয়া, তবে ভগবান কি কখনো ভক্তকে না খাইয়ে থাকতে পারে? থাকতে পারে। কত প্রেম দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রত্যেক দিন সেবা করবার আগে না ভগবানের চরণে আপনি মাংস খান, মাছ খান, ডিম খান, যা খান খান, কিন্তু যখন আপনি স্নান করবেন তখন তো পবিত্র হয়ে যাবেন, হবেন কিনা? তো পবিত্র হওয়ার পর আপনার একটা কাজ থাকবে, এই কাজটা সবাই সেরে নেবেন। আপনাদের কাছে কি সেরে নেবেন? প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদা এই কাজটা করে নেবেন, আপনার লাভ আছে। কি লাভ? আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে একটু তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে দেবেন। যদি না পারেন তো প্রভুকে একটু প্রণাম করে তারপর সেবা করবেন, যা খান খান। তবে আপনাদেরকে বলে রাখি, বলছি স্নান করার পর কপাল খালি রাখতে নাই। স্নান করার পর কপাল খালি রাখতে আছে? মায়েরা বলুন তো, জোরে বলুন। স্নান করার পর কপাল, সদবা মায়েরা কপাল খালি রাখে না। কি করে? কপালে কিছু নেই, সেটা হচ্ছে সিঁদুর আর সিঁদুরের ফোঁটা। কিন্তু শাস্ত্র বলছে স্নান করে প্রত্যেকটা পুরুষ নারীকে কপাল খালি রাখতে নেই। এই যে তিলকটা দেখছেন, তিলকটা নিতে হয়। আপনারা বলবেন আর বলবেন না দাদা তিলকটা নিলে তো ক্ষতি আছে। বলে কেন? পাড়া প্রতিবেশীর লোক আমার পেছনে লেগে যায়। আরে ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়ির একটা মেয়ে বিয়ে পড়ে কলেজে। তো মেয়েটা বিয়ে পড়ে, তো হঠাৎ দেখছি কিছুদিন পর মেয়েটা কলেজে যাচ্ছে, তিলক নিচ্ছে, মালা নিচ্ছে, খুব কম বয়সের মেয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর এত মতি কিসে থেকে হলো, মানে কোথায় পেলি তুই? বলছে কাকু আপনার কীর্তন তো আমি শুনেছি প্রত্যেক দিন, আপনি কি ভাবেন আপনার পাশের বাড়ির মানুষ বলে আমি শুনি না? আমি শুনি, কিন্তু শুনে আমার জাগ্রত হলো ভেতরে, এটা নেওয়া দরকার, আমি হিন্দুর মেয়ে, এটা আমার দরকার। আমার কি করে বুঝলি? বলছে এটা মুসলিমের মেয়ে যখন কলেজে যায়, স্কুলে যায়, তখন মুসলিম মেয়েরা যে ওড়নাটা নেয় না, ওড়নাটাকে এরকম করে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওড়নাটা দেখবেন ওই মেয়েরা, ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ কপাল ফাঁকা রাখতে নেই। ওদের মেয়েরা দেখবেন ঠিক এরকম করে নেয়, এরকম করে, এটা নেই, শিখিয়ে দিয়েছে। তো ও বললো আমার একটা চেতনা জাগলো, ও মুসলিমের মেয়ে হয়ে, আমার বান্ধবী হয়ে, ওর ওইটাকে সরায় না। শুধু ওই মেয়েটা নয়, সব মেয়েরা করে, আর যে করে না তাকে বকাবকি করে, এই মাথায় নেই, মাথায় নেই। আর আমাদের হিন্দুদের মেয়েরা একটু তিলককে কি, তিলকের ফোঁটা পর্যন্ত নেয় না। তা আমি করে যদি পারি কাউকে দেখাতে, আমার দিকে যদি 5 জন হয় খুব ভালো হয়, আমরা বহুত খুশি, আশীর্বাদ করি, তুই এগিয়ে যা। কিন্তু কি হলো জানেন, হঠাৎ 3 মাস পরে দেখলাম মেয়েটা আর ফোঁটাও নাই তিলকের, আর গলায় মালাও নাই। জিজ্ঞেস করলাম কি হলো? মেয়েটা কাঁদছে। কাকু, বলে কি? হিন্দু ধর্মের মূলে, নষ্টের মূলে আমি অন্য জাতিকে পেলাম না, আমি হিন্দু জাতিকে পেলাম। বললাম কি করে বুঝলি? আমার কলেজের মেয়েরা, আমার বান্ধবীরা আমার মালাটাকে ধরে টেনে দেয়, ওন্নাতে করে আমার তিলকটাকে মুছে দেয়। এখন থেকে কৃষ্ণ ভজনা করবি, বুড়ি হয়ে যাবি, নিরামিষ খাবি, দেখবি লড়তে চড়তে পারবে, ভালো ঘরে তোর বিয়ে হবে না। আমাকে ঠাট্টা করে। আমি পারলাম না কাকু, যন্ত্রণায় ছেড়ে দিলাম। আপনি এমন মেয়ে জন্ম দিন, যে মেয়েটা শিখে পড়ে রাস্তায় যেতে যেতে শিখিয়ে দেয় আমি বাপের বেটি বলি, আমি সেরকম বাপের বেটি যে বাবা আমাকে তৈরি করতে পেরেছে কৃষ্ণ ভক্ত। এরকম মেয়ে তৈরি করুন, আপনি এরকম ছেলে তৈরি করুন, যে ছেলেকে নিয়ে আপনার গর্ব হবে, চোর নয়, ডাকাত নয়, বিদ্বান হোক, যা হোক, আমার ছেলে কৃষ্ণ ভক্ত বটে, কারো অন্যায় করে না। আপনি শেখাবেন। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে মেয়ে বাবার সামনে দাঁড়ালে বাবা তার দিকে চোখ তুলে তাকাতে পারে না, চোখ নামাতে হয়। মেয়ে বাজারে জামা কিনতে গেছে, খাটো পোশাক বাবা কিনে দিল, মেয়ে বলল কিনে দাও, কিনে দিল। এমন পোশাক দেবেন না যে মেয়েটা বাজারে গেলে, কলেজে গেলে তাকে কিডন্যাপ করে দেবে। আপনি সরকারকে দায়ী দেবেন, পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, না না, দায়ী আপনি। আপনি আপনার মেয়েকে খারাপ পথে নিয়ে চলে গেছেন। আপনার ছেলেকে এমন পোশাক পরাবেন, এইদিকে তাকাবেন, এমন পোশাক পরাবেন। একটা ভদ্র ঘরের ছেলে কেন জিন্সের প্যান্টে 25 জায়গায় ফাটা থাকবে? না না, এটা যুক্তির কথা, কেন থাকবে? আমি কেন ভদ্র হব না? সিনেমার অ্যাক্টরগুলো করছে, দেখাচ্ছে ওরা টাকা রোজগার করছে, এইটুকু চুল রাখছে, আমি কি টাকা রোজগার করি? আমাকে চিন্তা করতে হবে। আমার 10 টাকাতে চুল কাটা হলে আমি ওইরকম চুল 50 টাকা 100 টাকা কাটাতে যাবো কেন? আমি বাবা ধ্বংস করবো কেন? আমাকে সেইরকম সন্তানের জন্মদিন, যে সন্তান পথটা সুন্দর করে দেবে। আপনার মেয়ে রাত্রি 8টার সময় এলে আপনি বকাবকি, এত রাত্রিতে কোথায় ছিলি আপনি বলেন?
কিন্তু ছেলে যখন রাত্রির 12টা এলো তখন আপনি চুপচাপ থাকেন। আপনার ছেলে যে একটা খারাপ কাজ করে এলো না, আপনি জানলেন কি করে? মেয়েকে যেমন মানুষ করবেন, ছেলেকে সেরকম মানুষ করবেন। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ শিক্ষা, জীব শিক্ষা। আপনারা দেখুন এতক্ষণ ধরে বসে আছেন, 4 ঘন্টা হতে চললো, আপনার চুপচাপ বসে আছেন। কেন বসে আছেন? মানুষ যত পায় তত নেই। আজকে দেবার মতো অনেক কিছু ছিল, কিন্তু বলে রাখি, ছোট্ট গোপীনাথ বললো, ওরে গোপী রঘুনন্দন, আমি তোকে খাওয়াবো। বলছে, না আমি খাবো না, না তোকে খাওয়াবো। ভক্ত যদি না খেয়ে থাকে, ভগবান কি কখনো খেয়ে থাকতে পারে? আমি তোকে খাওয়াবো। একদিকে রঘুনন্দন পালিয়ে যাচ্ছে, পেছনে পেছনে গোপীনাথ ছুটে যাচ্ছে। জোর করে রঘুনন্দনকে ধরে বলল, রঘুনন্দন না রোখা। আরে তুমি যদি সব খেয়ে নিলে, বাবা যে বলবে প্রসাদ কই? বাড়িতে যা। ঠাকুর বলছে, গোপীনাথ বলছে, বাড়িতে যা। কি করব? মায়ের কাছে নাড়ু নিয়ে আই। মাকে গিয়ে বললো, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, আমার গোপীনাথ মানে তুই খেয়েছিস। ছেলে বললো, না মা সত্যি কথা বলছি, গোপীনাথ খেয়েছে। মা বললো, রেগে বললো, থালাতে নাড়ু নিয়ে যা, বাবা বকাবকি করবে। যেই না থালাটাকে নিয়ে নাড়ু নিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন দরজা থেকে আসে যা মুকুন, এই কখন তোকে নাড়ু নিয়ে এতক্ষণে নিয়ে যাচ্ছিস? বাবা আজকে গোপীনাথ সব, এদিকে তাকাবেন, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বাবা রেগে বললো, গোপীনাথ খেয়েছে না তুই খেয়েছিস? না বাবা, বিশ্বাস করো গোপীনাথ খেয়েছে। দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো। দেখালে তোর একদিন কি আমার একদিন। যদি না দেখাতে পারিস, এইদিকে দেখাতে পারলে ভালো, না দেখালে তোর একদিন কি আমার একদিন। ছোট্ট গোপীনাথ মন্দিরে ঢুকলো, এদিকে তাকাবেন, বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে, দেখবে রঘুনন্দন আছে গোপীনাথ নাড়ু খাচ্ছে কিনা। ভেতরে দরজাতে বন্ধ করে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ এতক্ষণ আগে তুমি এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু আমার হাতে না খাও, তবে বাবা যে আমাকে অপরাধী করিবে, আমার মাথার ওপরে কলঙ্ক দেবে। আমি নাকি দোষী, গোপীনাথ আমার হাতে নাড়ু খাই নাই। এদিকে তাকাবেন, পাথরের গোপীনাথকে বারবার খাওয়াচ্ছে, গোপীনাথ খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন বলল, গো গোপীনাথ, যদি বাবাকে দেখাতে না পারি, তবে আমার বেঁচে থেকে কি লাভ আছে? আমার মরণই ভালো। এই বলে গোপীনাথের গলা থেকে উন্নিটাকে কেড়ে নিয়ে যেই না নিজের গলায় ফাঁস দিতে গেল, ভগবান মনে মনে ভাবলো, রঘুরে, আমার মন্দিরে যদি কেউ আত্মহত্যা করে, তবে বিপদ বারণ মধুসূদন আমাকে কেউ বলবে না, ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না। পেছন থেকে গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন, রঘুনন্দন নারুদে, নারুদে নারুদে। অমনি দরজাটা বাবা খুলে দিয়েছে। এই দিয়ে দেখান, আজও যদি শ্রীখণ্ডে আপনারা গোপীনাথের মন্দিরে যান, দাদা ভাইরা মায়েরা সবাই দেখতে পাবেন, অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে। তাই অবস্থাটা কেমন দেখুন, যেই না দরজাটা খুলেছে, দেখতে পেল অর্ধেকটা পাথরের নাড়ু, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। রঘুনন্দনের বাবা মুকুন্দ বলছে, ওরে গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি কেন তোর হাতে পাথরের নাড়ু? রঘুনন্দন বলছে, না না, আমি দেখতে পাচ্ছি আসলে নাড়ু। কেঁদে কেঁদে রঘুনন্দন বলছে, গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু, এটা দেখলাম কেন? গোপীনাথ বলছে, ওরে রঘুনন্দন, এ জগতে মানুষের যখন জন্ম হয়, তখন তার দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। কিন্তু গুরু কৃপার বস্তু সাধন ভজন করি, সাধন ভজন করে আর একটা চোখ লাভ হয়। এই চোখের লাভ হয়, এই চোখের নাম হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো পর্যন্ত হয়নি। তবে তুই এক কাজ কর, পুত্রের পুণ্যে পিতার উদয়, আর পিতার পুণ্যে পুত্রের উদয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না হাতটা মাথায় দিচ্ছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে সারাত্রি হবে? আমি কি বললাম? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্ত গণজনে। আমাদের এখনই তো মিলনের জায়গায় চলে এলাম, একবারে মিলন, শেষ মিলন। কিন্তু আপনারা ভাবছেন যে আরো করতে হবে, এরপর থেকে যদি করি, তাহলে ইনারা যে টাকাটা দিয়েছেন এরপর ডবল টাকা আপনাদের লাগবে। যদি রাজি থাকেন তাহলে আমি করব। না না, একটা মানুষের পক্ষে এত সম্ভব নয়। এই লকডাউনের মাঝে, লকডাউন হয়নি কিন্তু করোনা লকডাউন করেছে আমাদেরকে, এই ভয় না করে আপনারা এসেছেন, কিন্তু আমরা ভয় না করে যাচ্ছি। আমাদেরও প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, কালকে আবার ঝাড়খণ্ড যাব, প্রত্যেক দিন প্রোগ্রাম আছে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, একটা সময়ের ব্যাপার আছে। আপনাদের সামনে ছোট্ট একটা ভজন গিয়ে দেবো, ভজন গিয়ে এই প্রসাদটা আপনারা, একটা কথা বলি, এই দাদা ভাইয়েরা প্রসাদটা আপনাদেরকে হরিলুট দিয়ে দেবে। কিন্তু বলি, যদি কেউ দুটো পেয়ে যান, আপনার কাছে আমার অনুরোধ রইল, স্বার্থপরের মতো দুটো নিয়ে নেবেন না। আপনি একটুখানি নেবেন, পাশের আরও দুজনকে ভেঙে দেবেন, কেন? তবে আপনার মঙ্গল হবে। আর যদি মনে করেন দুটো পেয়েছি, ভালো হলো, ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু খারাপ করবেন। কেন বলুন তো? এটা স্বার্থপরতার কাজ হবে। আপনি প্রেম, হ্যাঁ আমি ছুড়বো না, এরাই ছুড়বে। আসুন, একটু হাতগুলো ওঠান সবাই মিলে, প্রেম।